সবাই ভালো আছেন না? আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। নাজমুল ভাই ভালো বলতেছি আছেন? যে আমাদেরকে রঙের জগৎটা শিখাইতে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ নাজমুল ভাই, ভাই আপনি আপনার স্কিলগুলো শেয়ার করবেন। আশিক ভাইয়ের সাথে লাগে থাকেন, আপনারা এখনো জানেন না যে ভাই কি জানে। আমার উপর ভরসা রাখা লাগে থাকেন, লাস্টে যে বুঝাই দিবেন। আচ্ছা, আশিক ভাই তো আচ্ছা। আছে, আশিক ভাইকে কি ছাড়া যাবো? আশিক হ্যাঁ, ভাই তো আর আছে, নাজমুল, প্লাস আপনি দুইজন, নাজমুল আমরা তো আপ মেটা দুইজন পাইছি। আপনি শুনেন আমি বলি, সবার জানার নলেজটা একরকম না, তাই না? যেমন আপনি কালার, তারপরে আপনি যে ছবি এডিটিং সম্পর্কে যতটা জানেন আমার চেয়ে ভালো জানেন আমার মনে হয়। না ওই ভাই জিনিসগুলো একটু স্যার দেখাবেন। স্যার গতকালকে যা নাজমুল ভাই করতে চলে গেছিল স্যার, বিশেষ করে স্যার আমার না, ওইটা আমিও বুঝছি যে মাথার উপর দিয়ে যাবে। যাবে তো স্বাভাবিক, ওটা তো আসলে একদিনের ব্যাপার না। একদিনের ব্যাপার না, আর একদিনে এত কিছু নিয়ে কথা বললে হবে না। হ্যাঁ কাউকে বলতে চাইছিলাম একবার, তারপর খুঁজছিলাম। বলতে নাচ করে দিতাম। এই নাজমুল ভাই 3 বছরের ক্লাস আপনি একদিনে 2 ঘন্টা নিয়ে নিলে হবে? কি ওই কেমনে যাবে? ওইটাই শিখছি ভাইয়া, ওইটাই কাজে দিবে। আচ্ছা, হ্যাঁ আপনারা আপনাদের ডকুমেন্টগুলোকে সাবমিট করতেছেন? রেজিস্ট্রেশন নাম্বার, ফোন, এগুলো ই হ্যাঁ করছেন? ভাইয়া, করে দিছি তো। আমরা মনে হয় কয়েকজন করছি। আমারটা বাকি, আমারটা এখনো করিনি। আমার রেজিস্ট্রেশন স্যার নাম্বারটা আমারটা করে মেইলে দিয়েছিলাম। করছিলাম, মেইলে এখনো পাচ্ছি না। কার মেল করলাম ওইটা খুঁজে পাইতেছি না। 6 জন মাত্র দিছেন। সবাই করে ফেলেন, স্যার আমি সবাই যে করে ফেলেন। রেজিস্ট্রেশন নাম্বারটা শনিবার দিতে হবে। লিংক কোন করছে? ফয়সাল ভাই এখনো এসইও ক্লার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, করে ফেলবেন। না, এই যে এইমাত্র করলাম ভাইয়া। আচ্ছা করেন। গিগ খুলেন নাই কেন ফয়সাল ভাই? এটা ভাবতেছি আর কি খুলবো। ভাবা না, খুলে ফেলেন। জি আচ্ছা। তমাল ক্রিয়েট করেন নাই। এটা কে? রাবেয়া আক্তার। আর কেউ জয়েন করে না? আপনাদের ক্লাস নিয়ে আমি খুব বিপদে আছি। সামনে কি যে হবে, নাকি কয়েকদিন স্টপ রেখে অন্য ব্যাচ থেকে ক্লাস স্টুডেন্ট নিয়ে আসবো। স্যার আসবে, আস্তে আস্তে আসবে, যে একজন হয়ে গেছে স্যার, বাড়বে আস্তে আস্তে এখন একটু পরে। সেটা তো আমিও বুঝছি, আপনাদের কাজগুলো দেখি। আপনাদের সিআর কই ভাই, সিআর কই? আচ্ছা এখন পর্যন্ত সোহান ভাই, একটা ফিমেলও জয়েন করে নাই না? মেয়েরা সব চলে গেছে মনে হচ্ছে। ইমেল তো স্যার সবসময় দেরি করে আসে। আমি আছি ভাইয়া, আমি তো আছি। হ্যাঁ বিলাল ভাই, এটা অনেক ভালো হয়েছে, ডিজাইনটা অনেক সুন্দর। দারুণ হয়েছে। মার্জিনটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, মার্জিনটা একটু সমস্যা হয়েছে মেবি, উপর বেশি উপরে দিয়ে দিছে আর বেশি সাইডে দিয়ে দিছে। ইলাস্ট্রেটর 19 চালান। ইলাস্ট্রেটর 20 কিন্তু মোটামুটি ভালোই সমস্যা হয় আমার, 16 জিবি র্যামে তাও হ্যাং করে। যেটা 9.0, 9.1.0, ওইটা ওই লিঙ্কটা স্যার, ওইটা ডাউনলোড করব? 19 আপনি স্যার যে একটা স্যার লিঙ্ক একটা আপনি লিঙ্ক দিয়েছিলেন দিলেন। না স্যার, ওটা তো আচ্ছা এই সাইডে মেবি সামান্য প্রবলেম হচ্ছে। না না, হচ্ছে না তো। এখান থেকে ডাউনলোড করবেন, এখান থেকে ডাউনলোড করবেন।
ঠিক আছে, 19 এখানে খুব সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন এইখান থেকে। 19টাই করবেন, আর এটার ক্র্যাকটা আমি দিয়ে দিব, এটা ক্র্যাক আমি গ্রুপে শেয়ার করে দেব। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করবেন আপনার 64, এই যে 1 2 3 4 5, 5 নম্বরটা ডাউনলোড করবেন, এটা অনেক সুন্দর। 19 আমি এটা ইউজ করব। জি স্যার। জি স্যার। তো 14 জন মাত্র জয়েন করছেন, তারপরও রিপিট মানে 12-13 জন। আসলে উপস্থিতি কম থাকলে না মানে ক্লাস করাইতে ইচ্ছা করে না। এটা কি করছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ ভাইয়া কি করছেন। ইলাস্ট্রেটর ক্লাস করাবেন? হুম ইলাস্ট্রেটর ক্লাস করাবেন? হুম হোমওয়ার্ক দিছে লিংকন। আসলে সবচেয়ে ব্যাপার কি আমার কাছে, তা আমি হয়তো এখন কি 9:30টা ব্যাচ আছে আপনার কোনটা? আমি তো প্রতিদিনই থাকে, মনিটরিং ক্লাস থাকে ওইগুলো। ও, তাহলে কি ভাই আমাদেরটা টাইম চেঞ্জ করে দিবেন? জি ভাই। ভাই সবাই অডিওতে ক্লাস করে তো, and কে কোন পজিশনে ক্লাস করে বোঝাও মুশকিল। অনেকে শুয়েও ক্লাস করে, অনেকে কে কোথায় ক্লাস করে আসলে কথা বলবে কি, মানে শোনার কাজ শুনে, এরকম একটা পজিশন, মানে এই অবস্থা। সুন্দর হয়েছে। এটা দিয়ে একটা গিগ খুলে ফেলেন ফয়সাল ভাই, এই কাজ 3টা দিয়ে তো গিগ খোলা যায়। সবাই কাজ করেন নাই কেন? এটা কিন্তু ঠিক না, সবাই কাজ করবেন কেমন। আর এখানে একটা স্ট্যাটাস দিয়ে দিবেন, এখানে আপনার সম্পর্কে আপনি জি কিছু আচ্ছা, লিখে দিবেন, স্ট্যাটাস দিয়ে দিবেন জি সবাই। আচ্ছা, জি ভাই, ঠিক আছে। আমার মনে ছিল না দেখানোর কথা, দিবেন সবাই কেমন। ওকে। ওকে, আর কার কোনো প্রবলেম আছে কি? না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। ইলাস্ট্রেটর মূলত ভেক্টর গ্রাফিক্স। এখন ভেক্টর গ্রাফিক্সের সবচেয়ে স্পেশালিস্ট জিনিসটা কি, মানে ভেক্টর গ্রাফিক্সটা আসলে মূলত আপনার কেন আমরা ইলাস্ট্রেটরে কেন আসতেছি। আমরা তো ফটোশপে মোটামুটি সবই করতে পারি, তো ইলাস্ট্রেটরে কেন আসলাম? ইলাস্ট্রেটরে আসলাম এই জন্য, কারণ আপনার ইলাস্ট্রেটরকে আমরা মূলত এআইও বলি। তো এখন এআই কি? এআই একটি ড্রয়িং গ্রাফিক্স সফটওয়্যার, এটা মূলত ড্রয়িং গ্রাফিক্স সফটওয়্যার। আর ফটোশপকে কি বলছিলাম? এডিটিং সফটওয়্যার। ফটোশপ ছিল মূলত আপনার ইমেজ এডিটিং সফটওয়্যার, আর ইলাস্ট্রেটর বা এআই এটা কি, এটা একটা ড্রয়িং গ্রাফিক্স সফটওয়্যার। আপনার এটা সম্পূর্ণ ভেক্টর গ্রাফিক্স, আর ভেক্টর গ্রাফিক্সের স্পেশালিস্ট জিনিসটাই হলো, আমি একটা জাস্ট পেজ নিয়ে আপনাকে দেখাই। যেমন আমি একটা ডিজাইন দেখাই, আমার একটা ডিজাইন দেখাই আপনাদেরকে। সাপোজ এই একটা ডিজাইন, দেখেন এটা একটা ডিজাইন, আমি যতই জুম করি দেখেন এটা ফাটছে, বিন্দু পরিমাণে ফাটছে, দেখছেন? না ভাই, কোনো জায়গাতে কিন্তু ফাটে নাই, দেখেন জুম করে, শুধু এখানে না, আপনি এই যে এখানে দেখেন, এইটা দেখেন ফাটে নাই কিন্তু, কিন্তু এটা যদি ফটোশপে হতো তাহলে কি ফেটে যেত না? শুধু এমনই না, ফটোশপে পিক্সেলগুলো দেখা যায় আর কি, হুম হুম এটার মধ্যে দেখা রাইট যায় রাইট রাইট। না। যেমন ধরেন এই যে এখানে আমি ইলাস্ট্রেটর থেকে করছি, এটাই কিন্তু স্ক্রিনশট, এটা কিন্তু জুম করতেছি, ফেটে যাচ্ছে। যদি আমি সেভ দিতাম, যেমন সাপোজ আপনার ব্যাকগ্রাউন্ডটা কি আপনি নিজে করছিলেন ওটা? না, যেমন এইটা দেখেন, আচ্ছা এটা তো বাইরে থেকে করা, ইলাস্ট্রেটরের বাইরে কোনটা, সাপোজ এটা দেখেন, এটা যখন জুম করতেছি, করতে করতে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবচেয়ে ভালো হয় একটা যদি বানায় দেখাই।
দেখেন ক্লাসগুলো এখন আপনারা হয়তো বা মিড লেভেল আছেন, আজকে কয় নম্বর ক্লাস, 17 নম্বর ক্লাস মেবি না? জি তো ভাই। মোটামুটি হ্যাঁ, আর 17 ধরেন 7-8টা ক্লাস করার পরে না মনে হবে যে ক্লাসগুলো এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এবং কিভাবে শেষ হবে ঠিকও পাবেন না। ফার্স্ট হয়তো বা মনে হয় যে 50টা ক্লাস কিভাবে করব, 200 ঘন্টা কিভাবে করব, কিন্তু পরে এমন ভাবে শেষ হবে আপনারা নিজেরাই পরে বুঝবেন, পরে বুঝবেন, এখন না। সাপোজ এইখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি যখন জুম করতেছি, দেখেন জুম করতে করতে একটা সময় আমি পিক্সেলগুলো দেখতে পাচ্ছি না, দেখেন ফেটে গেছে না এখন? যত বেশি জুম করছি তত বেশি কি ফেটে যাচ্ছে। আর যখন এইটা আমি যখন যতই জুম করি, আর ইলাস্ট্রেটরে 64,000% জুম হয়, এই যে দেখেন 64,000%, সবাই বুঝতে পারছেন? 64,000% এটা হচ্ছে এর সর্বোচ্চ ক্ষমতা, 64,000% জুম হয়। তো এখন ইলাস্ট্রেটর মূলত আপনারা সবাই পাবেন এই যে এইরকম একটা ফরম্যাটে পাবেন। সেম এখানেও 4টা পার্ট থাকবে, আমরা ফাইল থেকে নিউ, ফটোশপের মতোই ফাইল থেকে নিউ কন্ট্রোল N দিয়ে এখান থেকে এই যে দেখেন ওয়েব প্রিন্ট, সেম প্রসেসে পাবেন। ওয়েব প্রিন্ট পাচ্ছি, A4 নিলাম, নিয়ে আমি এখান থেকে আপনার এই সাইজটা আমি ঘুরাও দিতে পারি, ইঞ্চিতে নিচ্ছি, নিয়ে এখানে একটা ভালো সুবিধা আছে, পরে বলছি, এগুলো পরে বলছি, আমি জাস্ট আচ্ছা পরে না এখনই বলি কেমন। ফাইল থেকে নিউ, আমি একটা নিউ ডকুমেন্ট নিব, সাপোজ প্রিন্টে যাচ্ছি, প্রিন্ট থেকে A4 নিলাম, এখান থেকে আমি স্কেল নিচ্ছি, ইঞ্চ এটা নিলাম, এটাকে আমি ঘুরায়ও দিতে পারি, এটাকে আমি ঘুরায়ও দিতে পারি। এছাড়াও এখানে একটা ফ্যাসিলিটি আছে, সাপোজ আমি এইরকম ভাবে যদি নেই, ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দেওয়ার পরে দেখেন আমি একটা A4 পেপার পেলাম, তাই না? একটা A4 পেপার আমি পেয়ে গেলাম। এখন আমার এইখানে একটা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে একসাথে আমি দুইটা আর্টবোর্ডও নিতে পারবো। কন্ট্রোল N, এইখানে দেখেন আর্টবোর্ড অপশন আছে, আমি যদি দুইটা চাই, 3টা 4টা 5টা নিলাম, 5টা নিয়ে জাস্ট ক্রিয়েট দিলাম, এই যে দেখেন 5টা আর্টবোর্ড হয়েছে, 5টা A4 পেপার হয়েছে। সবাইকে বুঝতেছেন? জি ভাই। জি ভাইয়া যদি বুঝতেছি। কন্ট্রোল N দেই, জি কন্ট্রোল N দিয়ে সাপোজ আমি একটা বিজনেস কার্ডের সাইজ নেব, বিজনেস কার্ডের সাইজ নিলাম 3.5, হাইট নিব 2 নিয়ে আর্টবোর্ড দিব দুইটা, আর্টবোর্ড দিব 2, কারণ আমার বিজনেস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা থাকবে। এবং এইখানে দেখেন নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ব্লিড। আমরা এটাকে ব্লিড নেওয়ার জন্য Ctrl+Alt+C দিয়ে অনেক কষ্ট করতে হয়েছে না? এখানে জি না ভাই। অটো ব্লিড দেওয়া যায়, এবং দেখেন এখানে লিঙ্ক আপ করা আছে, আমি জাস্ট একটাতে ক্লিক করলাম। আমরা কিন্তু আপনার ফটোশপে ওয়াইড এবং হাইট দুইটা মাপ পাইছি ব্লিড দেওয়ার, আর এইখানে কি পাবো আমরা? এইখানে ব্লিড দেওয়ার 4টাই পাচ্ছি, টপ বটম লেফট রাইট, 4টা আলাদা আলাদা স্পেসিফিকভাবে আমি সাইজ দিতে পারতেছি এখান থেকে। আর এই জন্যই এইখানে কিন্তু 0.125 এটা যোগ করলে কিন্তু 0.25 হবে। যেমন আর একটু বাড়াচ্ছি, এই যে দেখেন 0.25 এর অর্ধেক 0.25, পয়েন্ট আপনার 125, এটাই যদি আমি টপ এবং বটমে দিলাম, লেফট এবং রাইটে দিলাম, তাহলে সেম কিন্তু আসে। আমি কিন্তু এখানে চেনটা তুলে দিলেই কি আমি একটা একটা আলাদা আলাদা করে ব্লিড দিতে পারবো। চেন রাখছি আমি এইভাবে দিয়ে জাস্ট ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দিলেই দেখেন এই যে ব্লিড চলে আসছে, দেখছেন? জি ভাই। ব্লিডের জন্য আমার এক্সট্রা কোনো পরিশ্রম করতে হলো না। যাই হোক, বিজনেস কার্ডটা সেটা পরে দেখাবো। ব্লিড এবং পেজ সেটআপ এটাকে এখন পারবো আমরা। কন্ট্রোল জি এন ভাই জি পারবেন। ভাই কন্ট্রোল এন দিয়ে এখান থেকে বিভিন্ন মাপ নিতে পারবো, স্কেল নিতে পারবো, সাইজ দিতে পারবো। অ্যাডভান্সে গিয়ে আমি কালার মোড আর রেজুলেশন 72, 150 এবং 300 এভাবে আমি নিতে পারবো। দ্যাটস ইট। অথবা আবার মোর অপশনে গিয়ে এখান থেকেও আপনি দিতে পারবেন। এখন আপনার যে আর্টবোর্ডগুলো যদি বেশি নেবেন, এখন আর্টবোর্ডগুলো কীভাবে আসবে, এখানে দেখেন 4টা অপশন আছে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে এমন আছে, এমন এমন, এর মানে যে আপনার প্রথম আর্টবোর্ডটা সাপোজ এখানে হবে, দ্বিতীয় আর্টবোর্ডটা এখানে হবে, আর এখানে যে এই যে দাগ আছে না, মানে 3 নম্বরটা হবে এইখানে, 4 নম্বরটা হবে এইখানে, এইভাবে চিহ্ন দিয়ে বোঝানো আছে। আর দ্বিতীয়টা কি দেওয়া আছে? দ্বিতীয়টা দেওয়া আছে আর্টবোর্ডটা এখানে এমন হবে, এই যে এটা বোঝাচ্ছি আমি কেমন। আর্টবোর্ড একটা এখানে হবে, এর নিচে এখানে একটা হবে 2 নম্বর থেকে যাবে উপরে, উপর থেকে এইভাবে আসবে। ক্লিয়ার?
আর যদি আপনি আর্টবোর্ড চান, এই যে তীরের মতো একটা দেওয়া আছে, তাহলে কি হবে, এখানে একটা আর্টবোর্ড হবে, এখানে একটা আর্টবোর্ড হবে, এইভাবে চলতে থাকবে। আপনি যদি এইভাবে চান তাহলে কি নিচের দিকে চলতে থাকবে। সবাই কি ক্লিয়ার আর্টবোর্ড ব্যাপারটা? জি ভাই। জি ওকে, জি ভাইয়া। আর্টবোর্ডের মধ্যে আপনি কতটুকু স্পেস দিবেন এটাও আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। আর্টবোর্ডে আপনি কয়টা কলাম করবেন সেটাও আপনি দিতে পারবেন। তো এত এখন দরকার নেই, এখন জাস্ট আপাতত জাস্ট দেখে রাখেন, বেশি বললে আবার মাথার উপর দিয়ে চলে যাবে। এত পেঁচানোর দরকার নেই, সিম্পল ভাবে ভাবেন এবং ব্লিড যেটা যেমন নিতে চান সেটা সেইভাবে দিতে পারেন। তো আমি জাস্ট কিছুই না, আমি জাস্ট নর্মালি একটা A4 পেপার নিচ্ছি, একটা A4 পেপার নিলাম, এটাকে এখন জাস্ট আমি ঘুরাই দিলাম। ঘুরাই দিয়ে আপাতত ব্লিড নিলাম না, জাস্ট আমি ক্রিয়েট করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা একটা A4 পেপার নিলাম। এখন অনেকেরই হয়তো বা ইলাস্ট্রেটর ইনস্টল করছেন, দেখা করার পরে ভাবতেছেন যে আমার এখানে কেন এত অল্প টুলস এবং আপনার এখানে কেন অনেকগুলো টুলস। এটার কারণ হচ্ছে এই যে দেখেন এডিট টুলবারে গিয়ে আপডেট ভার্সনে যেগুলো পাবেন, এখানে ক্লিক করে অল টুলসের এখানে ক্লিক করে আপনি অ্যাডভান্স এবং বেসিক পাবেন। যদি আমরা বেসিক থেকে অ্যাডভান্সে ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলো টুলস চলে আসছে, বুঝতেছেন, এখানে আরও অনেক টুলস আছে। তো আমরা আপাতত বেসিকেই কাজ করব, বেসিকে মোটামুটি সবই পাওয়া যাবে, আমাদের যেগুলো দরকার আমরা বেসিকে পেয়ে যাব, কেমন? তো আমরা বেসিক টুলস নিয়েই শুরু করব। সবাই কি ক্লিয়ার আমার কথা? জি ভাই। জি ভাই। ওকে, ফটোশপের মতোই সেম এখানেও দেখেন আমার এখানে সবগুলো টুলস 4টা ভাগে ভাগ করা। প্রথম ভাগটাকে আমরা বলছি মেনু বার, প্রথম যে পার্টটা আছে এটাকে আমরা বলছি মেনু বার। দ্বিতীয়টাকে আমরা বলবো অপশন বার। তৃতীয় পার্টটাকে আমরা বলছি টুল বক্স। 4 নম্বরটাকে কি বলছি? ফ্লোটিং প্যানেল। এখানে ফ্লোটিং প্যানেল। সবাই ক্লিয়ার? জি ভাই। জি ভাই। লিখছেন কি? জি ভাই। ওকে, এখন আমরা ইলাস্ট্রেটরে যেটার উপরে কাজ করব এটাকে আমরা আর্টবোর্ড বলবো, ঠিক আছে? ইলাস্ট্রেটরে আমরা যেটার উপরে কাজ করব এটাকে আমরা আর্টবোর্ড বলছি, ঠিক আছে? আর ইলাস্ট্রেটরের টুলসগুলো 7 ভাগে, মানে 7টা পার্ট। ক্যাপ্টেন মানুষ যদি 18 মিনিট পরে আসে তাহলে অন্যান্য পাবলিকের খোঁজ খবর আমি কিভাবে পাবো? হোসনিয়ারা দেরি করা যাবে না আপু, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন আপনারা জাস্ট লিখে রাখেন, নর্মালি লিখে রাখেন যে ইলাস্ট্রেটরের যে টুলস এটাও 7টা পার্ট। প্রথম পার্টে সিলেকশন 4টা পার্ট, মানে প্রথম 4টা টুলস সিলেকশন পার্ট। জাস্ট লিখে রাখেন, সবাই নর্মালি লিখে রাখেন। সবাই লিখতেছেন? জি ভাই। জি জি ভাই লিখে প্রথম হয়েছে। 4টা সিলেকশন পার্ট, দ্বিতীয় টেক্সট এবং অবজেক্ট, দ্বিতীয় পার্ট টেক্সট এবং অবজেক্ট, তৃতীয় পার্ট অবজেক্ট এডিটিং এর জন্য তৃতীয় পার্টকে বলছি, এবং চতুর্থ কালার অ্যাপ্লাই। এখানে একটু এলোমেলো হয়ে গেছে, মানে এইখানে টুলস বক্সগুলো হয়ে গেছে, তো জাস্ট লিখে রাখেন চতুর্থ পার্ট কালার অ্যাপ্লাই, আর বাকিগুলো আর্টবোর্ড এবং অন্যান্য। যেহেতু আপনার এই যে টুল বক্সগুলো টুলস মানে প্রতিটা ভার্সনে আলাদা আলাদা, তো এই জন্য এমন হয়েছে। এভাবে হলে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। জি ভাই আরেকবার বলেন একটু। প্রথম পার্টটি সিলেকশন পার্ট, প্রথম 4টা। তারপর দ্বিতীয় পার্টটি টেক্সট এবং অবজেক্ট ক্রিয়েশন, মানে ক্রিয়েট করবেন এমন। ওটা কয়টা? 3টা। টেক্সট এবং অবজেক্ট ক্রিয়েশন 3টা 2টা দেন, জাস্ট লিখে রাখেন।
আসলে স্পেসিফিকভাবে বলতে পারতেছি না, কারণ চেঞ্জ হয় তো সব সময়। জাস্ট লিখে রাখেন দ্বিতীয় পার্ট টেক্সট এবং অবজেক্ট ক্রিয়েশন, কেমন? মানে কয়টা ভাগে ভাগ করা, এটাই হচ্ছে মেন ব্যাপার। তারপরে তারপর লেখেন তৃতীয় পার্টটি অবজেক্ট এডিটিং। আচ্ছা সবাই ক্যামেরা অন করেন, সবাই যাদের পক্ষে সম্ভব। এই তমাল ভাই ক্যামেরা অন করেন, তমাল, বিল্লাল, তারপরে লিঙ্কন সরকার ক্যামেরা অন করেন। কে কে লিখতেছেন দেখতেছি। আচ্ছা বিল্লাল ভাই, আপনার ছবির সাথে কিন্তু আপনার মিল নাই। আমি তো মানে আসলে আমার শরীরটা নষ্ট হয়ে গেছে, এই যে এই কয়দিন এত বেশি রিসার্চ করতেছি আসলে অনলাইন মার্কেটপ্লেস নিয়ে, আপনার ঘুমাইতেই ছবির পারি না চেয়ে আমি। আপনি আরো বেশি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? লেখেন লেখেন লেখেন, সবাই লিখছেন? চতুর্থ কালার অ্যাপ্লাই, কালার অ্যাপ্লাই। পঞ্চম বা পঞ্চম না, বাকিগুলো আর্ট বোর্ড এবং অন্যান্য। হুম হুম হুম, ওকে, ঠিক আছে। এখন ভাইয়া চতুর্থটা আবার বলেন তো, 4 নম্বরটা। চতুর্থ Colour কালার apply। অ্যাপ্লাই। লিখেছেন? আচ্ছা এখন যে টুলস, প্রথমে একটু শেপ নিয়ে আলোচনা করি, কেমন? তারপর টুলসে আমি যাচ্ছি। আমি সাপোজ ফার্স্টে পেন টুল নিচ্ছি। আচ্ছা একটা শেপে সর্বোচ্চ কয় টাইপের মুড থাকতে পারে, মানে কয় টাইপের স্টাইল হতে পারে? এই কোশ্চেনটা আপনাদের থাকবে যখন আমি প্রশ্ন বানাবো। সেটা বুঝি নাই ভাই। মানে একটা শেপে কয় টাইপের স্টাইল থাকতে পারে? একটা শেপে সাপোজ সার্কেলে কয়টা স্টাইল আছে? কার্ভ আছে, সাপোজ রেক্টেঙ্গেল, কর্নার আছে, সরল রেখা আছে। একটা ডিজাইনে কত টাইপের শেপ থাকতে পারে? কত টাইপের শেপ থাকা সম্ভব? দুই রকম মনে হবে। তিনটা ভাইয়া, 3 রকম। কি কি বলেন? কি কি বলাটা তো আমি তো তিনটা বলে দিলাম। একটা হলো কাপ, একটা হলো আপনার কর্নার, এই দুইটা আইটেম আমি প্রথমত একটা স্ট্রেট লাইন থাকতে পারে, একটা কর্নার থাকতে পারে, আর একটা কার্ভ থাকতে পারে। এর বেশি তো বাইরে তো কিছু না। যেমন পেন টুল নিলাম, পেন টুল তো সবাই চিনি আমরা। আমি ফার্স্ট একটা স্ট্রেট লাইন দিলাম, এরপরে একটা কর্নার দিলাম, এরপরে কি একটা কার্ভ থাকতে পারে। একটা ডিজাইনে কি এর বাইরে তিনটা কিছু থাকতে পারে? না। যে কোনো ডিজাইনে একটা সরল রেখা থাকতে পারে, সরল রেখা, একটা কর্নার, আর একটা কি থাকতে পারে? কার্ভ থাকতে পারে। তো এটা লিখে রাখেন, এটাও লিখে রাখেন, আঁকায় রাখেন, প্রয়োজনে আপনারা আঁকায় রাখেন। বুঝতে পারেন না বিল্লাল ভাই? জি জি, বুঝতে পারছি। আর এখানে যে ফিল কালার, আপনার ফিল কালার এবং স্টক কালার যেটা আছে, মনে রাখবেন ইলাস্ট্রেটরে ফিল কালার সবসময় উপরে থাকে আর স্টক কালারটা নিচে থাকে। মানে ফিল কালারটা উপরে নিয়ে কাজ করে, ফিল কালারটা উপরে নিয়ে কাজ করে। যা কাজ করলে বুঝবেন, সমস্যা নেই। আর সেম এখানেও কালার যদি চেঞ্জ করতে চান, এক্স প্রেস করলে আপনার ফিল কালার আর কি বলে ফিল কালার এবং স্টক কালার চেঞ্জ হবে, ঠিক আছে? আর এইখানে যদি আপনি আর্টবোর্ড জুম করতে চান, এখানে আর্টবোর্ড জুম করতে চাইলে আপনাদের অল্টার প্রেস করে মাউস স্ক্রল করতে হবে। ক্লিয়ার? জি ভাই। ঠিক আছে। আর এখানে মজার একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে দেখেন আমার এটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ডের উপরে আমরা কাজ করব, ঠিক আছে? সাপোজ আর্টবোর্ডের উপরে আমি কাজ করছি, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটা আর্টবোর্ডের উপরে আমি কাজ করছি। এখন ফটোশপে কিন্তু আর্টবোর্ডের বাইরে গেলে আমি কিছু দেখতে পারতাম না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি না? শুধু এখানে দেখতেই পাচ্ছি না, আমি এইখানে আমি আমার ইচ্ছা মতো রাফ করতে পারবো। আমি এখানে আমার ইচ্ছা মতো আর্টবোর্ডের বাইরে কাজ করতে পারবো, তাই তো? জি 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 জি, আর্টবোর্ডের বাইরে কাজ করতে পারবো। এবং সেভ করলে কি এটা চলে যাবে? জি, সেভ করলে কি আর্টবোর্ডের বাইরে গুলো যাবে না, যাবে না। থাকবে সব এআই থাকবে, ফাইলে থাকবে, বাট সব থাকবে। ইতে থাকবে না, জেপিজি ফাইলে থাকবে না। জেপিজিতেও থাকবে,
আপনি যদি রাখতে চান থাকবে, রাখতে না চাইলে থাকবে না, এটুকু কন্ট্রোল আপনার সাথে দেওয়া হবে। জি হ্যাঁ, ওটা এক্সপোর্টের মাধ্যমে। জি জি জি, আমি সবই প্রসেস দেখাই দেব, ইউজ আর্টবোর্ড দিয়ে দেখাই দেব সেভ। আগে ফার্স্টে বেসিকটা দেখেন। আর নাম কি যেন, শামসুজ্জামান ভাইয়া, বুঝতেছেন আপনি ভাইয়া? জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতেছি। ভাইয়া আমি বলি শুনেন, যদি ফটোশপ কোনোদিন নাও পারেন, শুধু ইলাস্ট্রেটর দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। ফটোশপ আর ইলাস্ট্রেটর পুরোই আলাদা জিনিস, কিন্তু অনেক মিল। ওইটার কারণে এটা সহজ হয়ে যাবে। সো আপনি অন্যরকম ভাবে জি শুরু স্যার। করেন, ঠিক আছে? এটা থেকে আবার নতুন করে শুরু করেন। আর জি পরে স্যার, ব্যাকআপ আমি ক্লাস এটা পাবেন। আগে কিছুই জানতাম না স্যার, হুম, সেই জন্য নো অসুবিধা হচ্ছে। প্রবলেম, নো প্রবলেম। এখন আপনার কাছে এটা আরো সহজ মনে হবে। ফটোশপের থেকে যেগুলো নিছেন না, ওইগুলো সব এখানে আছে। পাশাপাশি এটা আরো জি সহজ, ঠিক আছে? আমি হয়তো বা জি সামনে আমি একটু গ্যাপ পাচ্ছি না, বুঝছেন? আমি স্পেস পাচ্ছি না। যদি আমি কিছুদিন সময় পাইতাম, তাহলে মডিউলগুলোকে অন্যরকম ভাবে একটু গুছাই দিতাম। আর আমার মনে হচ্ছে এখন থেকে, এরপরে থেকে আমি ইলাস্ট্রেটর দিয়ে আগে শুরু করব, এমন চিন্তা ভাবনা আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি কথা বলতেছি, আরেকজনের পিপাসা লাগছে। এই আচ্ছা অনেক দেখেন, ইনস্টিটিউট বিরক্ত করে। জি আগে ওপেন সোর্সে খাওয়া নিষেধ, জি 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 জি। খাইলে একা খাওয়া যাবে না, সবাইকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি বলি শোনেন, ইলাস্ট্রেটরের কিন্তু খুবই মজার জিনিস, এবং খুবই মজা এবং সহজ জিনিস, ঠিক আছে? খুবই মজা। আপনারা ইলাস্ট্রেটরে কাজ করতে করতে ফটোশপকে ভুলে যাবেন না প্লিজ। ফটোশপে নিজে নিজে প্র্যাকটিস করেন, এবং ইলাস্ট্রেটরের কাজ অনেক মজা, অনেক আপনার কাজ সবকিছু গুছাই দিবে ওরা। প্রথমে দেখেন, আমি এতগুলো যে কাজ করলাম, আমার এখানে কিন্তু কোনো লেয়ারই নেওয়া হয় লাগে নাই। এটা কি খেয়াল করছেন সবাই? আমি ইচ্ছা মতো যেটা খুশি কাজ করতেছি না। জি ভাই। এটা কিন্তু প্রথমে একটা মজার ব্যাপার, মানে প্রথমত এইটা একটা মজার ব্যাপার। আর এবার এর পরে যেটা, যে আর্টবোর্ডের বাইরে যে আমি কাজ করতেছি না, এটাকে আমরা বলবো ওয়ার্কিং এরিয়া। ওয়ার্কিং এরিয়া আসলে এগুলো তেমন দরকার হবে না, কিন্তু না, জেনে রাখাটা দরকার, অনেক দরকার। কারণ নীল ক্ষেতেও তো অনেক কাজ করে। তো যেমন এই যে বিল্লাল ভাই কিন্তু একটা ভালো একটা প্রপোজাল আসছে, আমি শুনে সত্যি খুবই খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। কিন্তু ওইখানে কিন্তু কাজ কিন্তু আপনার মতো আরো অনেকেই পারবে, কিন্তু আপনি যখন প্রতিটা জিনিস স্পেসিফিক ভাবে বলতে পারবেন যে এটা ওয়ার্কিং এরিয়া, মানে যদি আপনার আপনার তো এরকম ভাবে, মানে ট্রেনারের একটা প্রপোজাল দিছে কি বিল্লাল ভাই? আপনাকে কি ট্রেনার, স্পিকার মিউট কর আপনার। জি, মেন্টর হিসেবে। হ্যাঁ হ্যাঁ, মেন্টর হিসেবে যদি প্রপোজাল দেয়, তো আপনি যখন মানে সবকিছু আপনার মতো করে যখন বলবেন, তখন এইগুলো না আপনার ডিমান্ড বাড়ায় দিবে, এগুলো আপনার ডিমান্ড বাড়ায় দিবে। আপনি যখন বলবেন হ্যাঁ এটা তো এই, এটা এই, এরকম ভাবে যদি একটু বলেন, তাহলে ভালো। আর কখনো মানে নিজেকে আমি সব পারি এমন না। আমি হ্যাঁ, সব সম্পর্কে আমার নলেজ আছে, কিন্তু আমি এই বিষয়ে একটু বেশি ইন্টারেস্টেড, এটা আমার ভালো লাগে, আমি ভেক্টর আর্ট করতে পারি, আমি আমার লোগোতে ইন্টারেস্ট বেশি, লোগোতে মানে লোগোতে আমার ডিমান্ডও বেশি বাজারে। এরকম ভাবে নিজেকে প্রেজেন্ট করবেন। এমন না যে এর মানে অন্য দিক দিয়ে ছোট করলেন, না পারি না এমন তো না, পারি, কিন্তু আসলে আমার ভালো লাগে না, আমার ভালো লাগে এইটাতে, এমন। যখন এরকম করবেন না, তখন ওই কোম্পানিতে থাকতে থাকতে ওই কোম্পানি আপনাকে পরিচয় করে দিবে ওয়ার্ল্ডের সাথে। ওই পরিচয় করে দিবে কেমন, দিস ইজ বেলাল, ইনি এই এক্সপার্ট, ইনি এই এক্সপার্ট, এরকম ভাবে আপনাকে পরিচয় করে দিবে। এগুলো অনেক ইন্টারেস্টিং হবে পরে। ফিউচার তো ব্রাইট, সবার হবে ইনশাআল্লাহ, পুরো সবাই ব্রাইট। শিখবেন, সবাই শিখবেন। আচ্ছা দেখেন, কংগ্রাচুলেশন বিল্লাল ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হবে হবে ইনশাআল্লাহ, সব হবে। এখন আমরা শিখি কেমন। জি ভাই। আচ্ছা দেখেন, এখানে আমরা জুম তো করতে পারবো, তাই না? জুম করতে পারবো। এখন এর পরে যেটা, সেটা হচ্ছে টুলসের ব্যাপার। সাপোজ আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল দিলাম। জি বলেন। লেয়ার গুলো কোথায় গেল? কোনো লেয়ার নাই। আর লেয়ার যদি চান, তাহলে কোথায় পাবেন? উইন্ডো থেকে লেয়ার, এই যে দেখেন লেয়ার, দেখছেন? এখানে সাপোজ এই যে আমি একটা নিলাম না, এই যে নিচ্ছি 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 নিচ্ছি, এটা নিচ্ছি, এই যে এখানে দেখেন প্রতিটা লেয়ার আছে, দেখছেন? মানে প্রতিটা গ্রুপ আকার হয়ে গেল। হ্যাঁ। আর যদি প্রতিটা লেয়ার আকারে রাখতে চান, প্রতিটা যদি লেয়ার আকারে রাখতে চান, তাহলে কি করতে হবে? এই যে নতুন লেয়ার এখান থেকে ক্রিয়েট করলাম, লেয়ার 2 তে আমি সার্কেল দিলাম, এই যে হয়েছে, দেখছেন? এই যে নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে আমি এখান থেকে ইয়েলো দিলাম, ইয়েলো দিয়ে এই যে করলাম, এই যেখানে হয়েছে, দেখছেন? জি ভাই। তো এখন আপাতত আমি মনে করবো যে লেয়ার নিয়ে আপাতত মাথা না খাটালে হবে। আমি পরে দেখাবো কেমন, লেয়ারের কাজও পাবেন পরে ধীরে ধীরে। এখনই লেয়ারে গেলে অনেকের কাছে জটিল লাগতে পারে, একটু সহজভাবে করি কেমন। জি ভাই। তো ফার্স্টে যদিও মুভ টুলস দিছে,
তো মুভ টুলসের কাজটা আমি আগে একটা রেক্টেঙ্গেল নিলাম, সাপোজ একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। রেক্টেঙ্গেল নিয়ে আমরা এখান থেকে ফিল কালার দিতে পারবো, এটা ফিল কালার, এটা স্ট্রোক কালার। তো ফিল কালার নিলাম, সাপোজ এটাই ফিল কালার, এমনভাবে নিলাম আমি। নেওয়ার পরে এখান থেকে আমি স্ট্রোক কালার দিতে পারি, স্ট্রোক ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নিয়ে স্ট্রোক কালারটা সাইজ আমি বাড়াচ্ছি, ঠিক আছে, এই যে করলাম। আর এই যে আমি যত কিছুই নিচ্ছি, নেওয়ার পরে এই যে উপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে সিলেকশন টুলস। আমরা ফটোশপে বলছি মুভ টুলস, ইলাস্ট্রেটরে বলবো সিলেকশন টুলস। এটা জাস্ট সিলেক্ট করে আমি এখান থেকে এখানে মুভ করতে পারবো, মুভ করতে পারবো, আমি ছোট বড় করতে পারবো। সবাই কি ক্লিয়ার? জি ভাই। জি তাই ভাইয়া। না, আমি কর্নারে ধরে এটা ঘুরাতে পারবো। ওকে, এখন আমি এটা এমন নিচ্ছি, আমি এখানে স্টক কালারটা অফ করে দিলাম, আমি এখানে ফিল কালারটা গ্রিন দিলাম, গ্রিন দিয়ে আমি এখন ক্লিক করে টান দিচ্ছি, দেখেন বাঁকা হচ্ছে। তো এখানে আপডেট ভার্সন হন আর ব্যাকডেট ভার্সন হন সেম, শিফট প্রেস করে আপনি যদি টান দেন তবেই কি এটা স্কোয়ার ধরে রাখবে, এবং আপনি যদি অল্টার দেন তাহলে কি মাঝখান থেকে একটা কাজ করবে, একটা মাঝখানে একটা সেন্টার ধরে কাজ করবে সেম। যারা ব্যাকডেট ভার্সনে আগে কাজ করছেন তারা এই দিক থেকে এক ধাপ আগায় থাকবেন, কারণ তারা আগে থেকে এই শিফট এবং অল্টার সাথে বেশি পরিচিত, বিশেষ করে যারা ব্যাকডেট ভার্সনটা ইউজ করেন। আর যারা আপডেট ভার্সন ইউজ করেন জি ভাই। তাদের নতুন করে অভ্যাসটা করতে হবে। সবাই ক্লিয়ার এতটুকু? জি ভাই। ওকে, এখন এই যে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে আমি এটা সিলেকশন টুলস দিয়ে আমি বিভিন্ন জায়গায় মুভ করতে পারতেছি। এখন মুভ করার পাশাপাশিও এখানে কিছু কাজ হতে পারে, যেমন আমি এটা কপি করলাম, অল্টার প্রেস করে ক্লিক করে যদি টান দেই, সেমভাবে ফটোশপের মতোই আমি জাস্ট এটা কপি করলাম, কপি করে এটার আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এটার আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এটার আমি কালার চেঞ্জ করে দিলাম। এখন কালার চেঞ্জ করার পরে এতগুলো আসে না, দেখেন কতগুলো আসে। তো এইগুলোকে আমি জাস্ট কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে দেখেন এটা গ্রুপ হয়ে গেছে, দেখছেন এই যে গ্রুপ হয়ে গেছে। আমি একটা ধরে টান দিচ্ছি, দেখেন সবগুলো একসাথে যাচ্ছে। এখন সাপোজ আমার এই যে ইয়েলোটা ধরা দরকার, তাহলে আমার সিলেকশন টুলস দিয়ে আমার ডাবল ক্লিক করতে হচ্ছে, দেখেন ডাবল ক্লিক করে তবে আমি এটা মুভ করতে পারতেছি। তো ব্যাপারটা অনেক জটিল না? সবাইকে বুঝতেছেন? একটা ধরতেছি সবগুলো চলে আসতেছে, আর যদি কোনোটা ধরতে চাই, ব্লু ধরতে চাচ্ছি, আমার ডাবল ক্লিক করতে হচ্ছে, ডাবল ক্লিক করে তবে কি আমি এগুলো মুভ করতে পারতেছি। তো এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কি হবে, এটা গ্রুপ করা থাকুক আর যেভাবেই থাকুক, যেটার উপরে ক্লিক করব অটোমেটিক সেটা কি ধরে ফেলবে। সবাই কি ক্লিয়ার? জি ভাই, এবার ক্লিয়ার। ওকে, আর শুধু এমনই না, ডিরেক্ট সিলেকশন টুলসের একটা মজার কাজ আছে। আচ্ছা, এই যে গ্রুপ যে করছি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলে আনগ্রুপ হয়ে গেল। তখন এখানে ডিরেক্ট সিলেকশন টুলসের একটা মজার কাজ আছে, সেটা কেমন, সাপোজ এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি ডিরেক্ট সিলেকশন টুলসে আসলাম, এসে এই যে দেখেন চারটা কর্নার হয়েছে, দেখছেন চারটা পয়েন্ট হয়েছে, বুঝতে পারতেছি সবাই? জি ভাই। জি আমি যদি কোনো পয়েন্টে ক্লিক করে যদি টান দিই, দেখেন কিভাবে রাউন্ড হচ্ছে, দেখছেন অনেক সহজ না? ব্যাকডেটেড গুলো হয় না ভাইয়া। ব্যাকডেটেড গুলো এটা হয় না। ফটোশপ প্লাস ওয়ানও নিয়ে আসছে এটা। জি, ব্যাকডেটেড গুলো তো হয় না। তাহলে ব্যাকডেটেড গুলো কি করবে, একটা রেক্টেঙ্গেল নিল, এখন সমস্যা ইচ্ছা হয়েছে আমার CS6 আমি করব, তাহলে এটা কি করব, তাহলে এটাকে নিয়ে আমি জাস্ট ইফেক্ট থেকে হ্যাঁ ইফেক্ট থেকে দেখেন কার্ভেন্ট টু শেপ, এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেলে গিয়ে এই যে দেখেন আপনি কিভাবে চাচ্ছেন, রিলেটিভসে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি জাস্ট এই যে এই মানগুলো একটু কমাই দিলাম। আর এখান থেকে আমি কেমন চাচ্ছি, ইলিপস চাচ্ছি না, আমি রাউন্ডেড রেক্টেঙ্গেলই চাচ্ছি, এটার মানটা একটু কমাই দিলাম যতটুকু আছে ততটুকুর মধ্যে। এখন এই যে দেখেন কর্নার রেডিয়াস যদি আমি কমাই দেই, বাড়াই দেই, হয়েছে? জি ভাই। জি ভাইয়া। এখান থেকে আপনারা করতে পারবেন, শুধু এখান থেকে এটাই না, যে কোনো শেপে নিয়ে যেতে পারবেন, রেক্টেঙ্গেলে নিয়ে যেতে পারবেন, রেক্টেঙ্গেলে এসে আপনি আরো ছোট বড় করতে পারবেন। তারপরে আপনি অ্যাপসটাকে আসেন, অ্যাপসটাকে এখান থেকে এসে আপনি ছোট বড় করতে পারবেন। অ্যাপসটাকে বলতে আপনি এই যে মাইনাস থেকে করতে পারেন, রিলেটিভসে থাকেন, রিলেটিভস থেকে আপনি ইলিপস করতে পারবেন, ইলিপস থেকে আপনি রাউন্ডেড রেক্টেঙ্গেল করতে পারবেন, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ব্যালেন্স করতে পারবেন। ক্লিয়ার? আর একটা পদ্ধতি আছে, সেটা কি জানেন?
সেটা দেখাবো। জি ভাই দেখান। ওকে, আরেকটা পদ্ধতি কি আছে, সাপোজ এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এমন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে যে পেন টুল যেটা আছে, পেন 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 টুল টুল নিয়ে, দিয়েও জি করা জি যায়। পেন টুল দিয়ে যে দেখেন আমি এখানে একটা পয়েন্টার বাড়ালাম, এখান থেকে একটা পয়েন্টার বাড়ালাম, পয়েন্টার বাড়ানোর পরে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে জাস্ট এখানে ক্লিক করে ব্যাক স্পেস দিলাম, কেটে গেল। কিন্তু এমন তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি না এমন। তখন কি করব, ওটা এখান থেকে দেখেন এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, এটা দিয়েও আমি করতে পারবো। এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট দিয়েও আমি করতে পারবো, কিন্তু আমি এমনও চাচ্ছি না। তাহলে কি করব দেখি, ভুলে গেছি তো মনে হচ্ছে। শিফট চেপে ভাই ওইটারে এই পয়েন্টারে নিচের পয়েন্টার উপরে উঠাই দিতে হবে। শিফট চেপে নিচের পয়েন্টার কেড়ে উপর তুলে দিতে হবে না। আমি তো মনে ভুলে গেছি। দাঁড়ান 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 দাঁড়ান, ওয়েট 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 ওয়েট, ওটা মানে অ্যাডভান্সে আছে, ওয়েট। পেন টুল, পেন টুলস, পেন টুলস, ওয়েট ওয়েট, কিভাবে ভুললাম, কেন ভুললাম বলেন তো? কঠিন। না না, কঠিন তো করে মানে ফেলতেছি। কার্বাটার পেন টুল দিয়ে নাকি? না 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 না, কিছু তো একটা আছে, ভুলে গেছি। এখানে কি যেন একটা আছে, আমি ভুলে গেছি মেবি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মাস টুলস ব্যবহার করে? না 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 না, ওয়েট ওয়েট ওয়েট, না না, এই এই এখানে পেন ভাগা টুল করে দিয়ে ফেলা যায়, তারপরে কিভাবে কি যেন ভাগা করে ফেলা যায়, আমার ঠিক খেয়াল নাই, এক্স্যাক্টলি খেয়াল হচ্ছে না। কিন্তু ভাই আপনি যেটা দেখাচ্ছেন ইফেক্ট থেকে এটা ইজি, ওটাতে যে ওটাই করবো সমানভাবে আমরা, হ্যাঁ রাউন্ডেড হ্যাঁ হবে না। হ্যাঁ, ওটাই না জটিল, ওটা সবচেয়ে জটিল। ওটাও করা যায়, কিন্তু ওটা কি আমি বলি শুনেন, জটিল তো জটিল, কিন্তু তারপরে ব্যালেন্সে ঠিকভাবে থাকে না, যে এদিকে আমি কতটুকু দিলাম, নিচে কতটুকু দিলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। চোখের ব্যালেন্সটা নিয়ে কাজ হুম করা খুব মানে কষ্ট হয়ে যায়। হুম, আমি তো আজকে জানলাম ইফেক্ট থেকে এটা যে করা যায়। হ্যাঁ আমি হ্যাঁ, এতদিন ওইটা দিয়ে করতাম, পেন টুল দিয়ে। পেন টুল, হ্যাঁ, কিন্তু খুব কষ্ট না হয়ে না যেত। না না, সমস্যা নেই, এখান থেকে ইফেক্ট থেকে করবেন, ঠিক আছে? ইফেক্ট থেকে করাটা সহজ। আর যেটা আপডেট ভার্সন যারা আছেন তারা তো কোনো সমস্যাই নেই, জাস্ট এই যে এইভাবে দিলেন, তারপরে মুভ টুলস দিয়ে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে অথবা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে করলেন, করে জাস্ট এই যে কর্নারগুলো জাস্ট আপনি কর্নার দিলেন, এমন হলো। তে শুধু কিন্তু এমনই না, ব্যাপারটা কিন্তু এমনই না যে আপনি চারদিকে সমানভাবে করতে পারবেন। চারদিকে সমান না, শুধু আপনি যদি সিলেকশন টুলস নেন এবং একটা কর্নারে যদি ক্লিক করেন, একটা কর্নারে ক্লিক করে জাস্ট একটা কর্নারে এইটা ক্লিক তো করলে অনেক দেখেন ইজি। এই যে দেখেন একটা কর্নারে শুধু হবে। অনেক ডিজাইন হয় না এমন, সাপোজ এই যে এটা সবগুলো সমান করলাম, সমান করার পরে এই যে একটা কর্নার ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এই যে এইভাবে টান দিলাম। সম্ভব না এইভাবে করা? জি ভাই। বুঝতেছেন? তো বিভিন্ন ডিজাইন হতে পারে, এমন হতে পারে, আবার এইখান থেকে ভাই এই যে একটা কর্নার করার জন্য কি কোনো প্রেস করা লাগবে, অল্টা বা না কন্ট্রোল না না কিছু? জাস্ট আপনি যদি এমন এটা ধরেন, সাপোজ এটা এমন আছে, তো আপনি যাচ্ছেন এই দিকের কিছুটা হবে, তাই না? তো জি এই কর্নারটাতেই ক্লিক করতে হবে, জাস্ট এখানে একটা ক্লিক করলেন, এই যে দেখেন আমার পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে এটা আমি এইভাবে টান দিলাম, আবার এইখানে এটা আছে, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এই যে এইখানে এইটা আমি এইভাবে টান দিলাম। তো এইভাবে সম্ভব হবে না এখন? জি ভাই, কিন্তু এটার অনুপাতটা দেখবো কেমনে যে দুটো টাই ঠিক কাট। অনুপাতটা আছে? কিভাবে দেখবেন? সাপোজ এই যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে যে দেখেন টান দিচ্ছি, তখন দেখছেন এখানে পয়েন্ট একটা আছে, দেখতেছেন? জি সাপোজ জি এই যে এখানে 85, এই যে দেখেন 90, ঠিক আছে? এই যে দেখেন হ্যাঁ, মেবি ডিরেক্ট সিলেকশন নিলে কর্নারে একটা অপশন আসে উপরে। আবার এইখান থেকে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন 97 এমন আসছে। তো শুধুমাত্র এমনই না, শুধু এমনই না, এখানে আপনি যদি ক্লিক করেন, সাপোজ এখানে এটা ক্লিক করলেন, ক্লিক করার পর ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখান থেকে যে এই যে দেখেন কর্নার্স অপশন আছে, দেখছেন? ওকে। তো আবার এটা এমনও না, আরো করা যায়, দেখি আরো কি কি করা যায়। সাপোজ এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই যে এবার বুঝছেন, এখান থেকে যদি আপনি একটা মান দিয়ে দেন, সাপোজ এখানে 45 রাখলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে 45 দিয়ে দিলাম, সম্ভব না? এবার তো সম্ভব। জি ভাই। তো মজা না? কিন্তু আমার কাছে ভাই ক্লিক করছি। কঠিনই লাগে। জি আমার কাছে কঠিনই লাগতেছে ভাই।
কি কঠিন লাগছে আপনার কাছে? কালকে এত কঠিন জিনিস দেখাই দিয়ে সবার মাথা হ্যাং করে দিয়েছেন, আর এত সহজ জিনিস দেখানোর নাজমুল পর ভাই আপনার একটা মাথা হ্যাং ভিজিটিং হয়ে কার্ড করলে আপনার জন্য ইজি হয়ে যাবে। ভাইয়া আমার তো দেখি চারদিকেই কমতাছে, একদিকে তো কমে না। চারদিকে কমতেছে, একদিকে তাহলে ওই একটা পয়েন্টে ক্লিক করতে হবে ফার্স্টে। তো একটা পয়েন্টে তো ক্লিক করতেছি, দেখি তো হয় না। হবে তো, এই যে দেখেন এই একটা পয়েন্টে আমি জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে তবে আসতেছে, দেখছেন? আচ্ছা আচ্ছা। ওই যে ভাইয়া আপনি যে সফটওয়্যারটা আর কি গ্রুপে দিছিলেন আর কি, ওটা ইনস্টল করছিলাম। নো প্রবলেম, সুন্দর, এটা অনেক সুন্দর। তো ডিরেক্ট সিলেকশন টুলস এর কাজ তো বুঝছেন সবাই। জি ভাই। ডিরেক্ট সিলেকশনের কাজ কিন্তু মূলত জি ভাই, ডাইরেক্ট সিলেক্ট করবে। এই নাজমুল ভাই, আমি তো এখনো কিছু দেখানো শুরুই করি না, আমি জাস্ট টুলস দেখাচ্ছি, প্রতিটা টুলস দেখাবো, তারপর প্রতিটা টুলসের কাজ দেখাবো। আপনি যেগুলো দেখাইছেন কালকে সবাই আমাকে বলে ভাইয়া কি দেখালো নাজমুল ভাই, আমার তো মাথার উপর দেখে আসে। না ভাই, এটা আমার কাছে পুরোটাই নতুন একদম, আমি কখনো ওপেনও করিনি। আর ভাই আপনি মাথার যেগুলো উপরে দিয়ে দেখাচ্ছেন, গেলে আমরা অনেক কিছু জানছিও, মানে চোখে দেখা যায় না না যতটুকু না, দেখছি আর আমি কি। বলি কথা হচ্ছে কি, ধরেন স্যার আমার লাগবে। ব্যাপারটা এমন যে আপনি না পারেন সমস্যা নেই, কিন্তু আপনার অন্তত এইটুকু যেন ধারণা থাকে যে আপনি আসলে কতটা শিখতে হবে। আপনার যেন এইটুকু ধারণা থাকে যে হ্যাঁ আমি জানি যে এটা কতটুকু শিখতে হবে। শেখার আগে জি ভাই, অন্তত এইটুকু তো জানা দরকার যে আমার আসলে এতটুকু শেখা দরকার। অনেকে এটাও জি জানে ভাই। না, এটাই তো সমস্যা। এটা আমি জানি যে আমি কই ইতি না দিব। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে পেন টুল সেম, আমরা ফটোশপে যেভাবে পেন টুল ইউজ করছি সেম সেইভাবেই এখানেও ওইভাবেই কন্ট্রোল হবে। এখানে ক্লিক করলাম অল্টার দিয়ে আমি এখানে সেকেন্ড হ্যান্ডেলটা কন্ট্রোল করলাম, তারপরে কি করব, জাস্ট আমি ক্লিক করলাম, তো পারা যাবে না পেন টুল? জি ভাই। জি ভাইয়া পারবো। পেন টুল নিয়ে আর কিছু বললাম না। আর এখানে আসে আপনার অ্যাঙ্কর পয়েন্ট টুলস। অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা কি, পেন টুলসটা কি তাই দেখি। সাপোজ পেন টুল এমনভাবে নিলাম, এমন 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 করলাম। এবার অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা কি, আমার এই যে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে না, অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি মুভ করতে পারতেছি। আচ্ছা দাঁড়ান, আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, দেখি কতটুকু পারি। আচ্ছা এটাও না, সাপোজ আচ্ছা ইলাস্ট্রেটর আপনারা কাজ করছেন আগে, কে কে আছেন? বিলাল ভাই আছেন, আর কে কে আছেন? আমি আছি ভাই। ভাই আমি আছি। না ভাই আমি করছি, কিন্তু এত আপডেট চালু। আচ্ছা ঠিক আছে। তো এখন ইলাস্ট্রেটরে যে ইমেজ মাস্ক করা যায়, এটা কি কারো জানা আছে? না ভাই, এটা কখনো করি নাই। ক্লিপিং করা যায়। এই ভাই ভাইয়া ইলাস্ট্রেটরই সহজ ভাইয়া ভাইয়া, ওই যে আপনি ক্লিপিং একটা মাস্ক ভিডিও করা। দিছিলেন গ্রুপে, ওটা দেখে কালকে একটা করছিলাম মাস। ক্লিপিং মাস্ক কি না, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ইলাস্ট্রেটরে, কেউ পারেন? এটা তো ক্লিপিং মার্কস দিয়েই মনে হয় সেটা আপনি ব্যাকগ্রাউন্ড জানেন, আমি রিমুভটা। জানি না। বলেন না, এটা বল। জানি ভাইয়া। ইমেজ ট্রেস করে নাকি? না, না সেটা ইয়া ভেক্টরে ওটা তো যাবে নষ্ট হয়ে না। যাবে। আচ্ছা দেখেন এখানে মেবি ক্লিপিং মার্কস, এছাড়া উপায় তার মনে হয় দেখতেছি না। আপনি বের করে দেখাবেন আমাকে। আর দেখেন পেন টুল নিলাম, পেন টুল নিয়ে সাপোজ আমি এটা এইভাবে একটা কিছু নিলাম, কেমন সাপোজ লিঙ্কনের কিছু একটা আঁকালাম। এই সব ভাই লিঙ্কন। আমার এই এটা পুরা লিংকন। আপনি ছাড়া পুরা। আমার কারোর নাম মনেই থাকে না। আপনারা ভাই ভালোবাসে। লিঙ্কন ভাই কোথায় আপনি? আছি ভাই, আছি আছি। এবং লিঙ্কনটা সত্যি আমি অনেক ভালোবাসি, সবাইটাই ভালোবাসি, জি। লিঙ্কনটা একটু বেশি ভালোবাসি। আর দেখেন তো ভাই বসুন্ধরা ছিলেন তো এই জন্য আচ্ছা দেখেন, কাছাকাছি। ভাইয়া লিংকন রাগ করছে কি চমৎকার হয়েছে। আচ্ছা দেখেন সাপোজ এটাই কেমন, তো এইটা এখন 100 100। দেখেন পেন টুলটা নেওয়ার পরে সবাই প্লিজ চুপ চুপ চুপ, সাইলেন্ট, স্পিকার মিউট করে হাসেন সবাই। আচ্ছা দেখেন পেন টুলটা আঁকানোর পরে এখানে জাস্ট আমি এই যে অ্যাঙ্কর পয়েন্ট, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কি করতেছি, আমি যদি এখন এই যে আপনার কোনো অ্যাঙ্কর পয়েন্টকে যদি ধরতে চাই, দেখেন ক্লিক করতেছি, ক্লিক করে দেখেন এটাকে এখান থেকে আমি বিভিন্নভাবে পরিবর্তন করতে পারতেছি। সবাইকে বুঝতেছেন? সাপোজ শুধু এটাই না, আমি এটার ফিল কালারটা অফ করে দিই, সাপোজ ফিল কালারটা অফ করে দিলাম, স্টক কালার দিলাম, সামান্য পরিমাণে স্টক কালার দিলাম, স্টক কালার আরো দিচ্ছি, সাপোজ এটা স্টক কালার। এখন এই যে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিলাম,
তো এখান থেকে এই যে দেখেন বিভিন্ন পয়েন্ট আছে না, এখান থেকে পয়েন্টগুলো আমি যদি ক্লিক করে আমি ব্যাক স্পেস দিয়ে দিতে পারতেছি, দেখছেন ব্যাক স্পেস দিয়ে দিতে পারছি। এছাড়াও দেখেন এখান থেকে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে পারতেছি, বুঝছেন সবাই? ভাই এই জি পরিবর্তন ভাই অল্টার প্রেস করা লাগবে না না এমনি? কিছু না, জাস্ট এখানে আচ্ছা ক্লিক ভাইয়া, করে বলেন। এই অ্যাঙ্কর পয়েন্টটা এই যে লাগানোর ফলে কিন্তু দুই দিকে মানে জি জি হচ্ছে, জি কিন্তু ফটোশপে কিন্তু একদিকে হতো মনে হয়। না না না, আপনার ফটোশপেও দুই দিকে। আহা, দুই দিকে? আপনার হ্যাঁ কন্ট্রোলার রাখতে হবে না? ওইটা ভাইয়া অল্টার প্রেস ধরে কাজ ও করতে আচ্ছা হবে, আচ্ছা। যেটা আপনি বলছেন। ফটোশপ দিবে। এখানে অল্টার পেজ না করলেও হবে, অল্টার পেজ না করেও আপনার এই যে দেখেন, এই যে অল্টার পেজকে আমি পিছনেটা ধরতে পারতেছি, বুঝছেন? আর সামনেরটা জি 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 জি। আর এখানে আরো মজার ব্যাপার আছে তো, এখানে যে পেন টুল আছে না, পেন টুল দিয়ে আপনি যে দেখেন যে কোনো জায়গায় আপনি জাস্ট মাউসটা নিয়ে যান, এই যে দেখেন পাথ অ্যাড হচ্ছে, অ্যাড করার পরে আপনি এই যে অল্টার দিয়ে এই যে দেখেন আপনি এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই যে দেখেন ক্লিক করে করতে পারতেছি আমি, দেখছেন এই যে দেখেন টান দিয়ে আমি করতে পারতেছি, বুঝছেন? তো আমি প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট কি জি আমার ভাই। কন্ট্রোলে আছে, প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট দেখেন আমার ব্যালেন্সে আছে, এই যে দেখেন প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট আমার ব্যালেন্সে আছে, দ্যাটস ইট। ক্লিয়ার সবাই? জি জি ভাই। ভাই জি ভাই। ওকে, এখন এইখানে এটা কি কোনো ইমেজ সিলেকশন করে করা যাবে না এমনিতেই সব রকম শেপে? ভাবে করা যাবে, আপনার প্রয়োজনটা আপনি বের করতে হবে, বলেন। ভাইয়া এটা তো একটা লকড পাথ ছিল, হ্যাঁ, হুম তো এমন করা যায় না যে আমরা লকড পাথে যে কোনো একটা যদি কি উঠিয়ে দিই তো এটা আনলকড একটা পাথ হয়ে গেল, এটা কি করা পসিবল? মানে আগে আমরা মানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি যদি কেটে দেই তাহলে যদি ওই জায়গাটার মানে পুরো পাথটাই মিসিং হয়ে যায়, এমন কি করা পসিবল? এটা আমার একটু দরকার। সাপোজ আপনি এমন আছে তাই না, আপনি এখন এখান থেকে একটা পাথ কাটবেন, এই তো আমি জাস্ট একটা জায়গায় মানে দাগটাই কেটে দিব আর কি, একটা পাথ একটা অ্যাঙ্কর এখানে পয়েন্ট ক্লিক কেটে করলাম, হুম ক্লিক করে আপনি ব্যাক স্পেস দেন, কেটে গেল। এটাই যাচ্ছে। ওকে, এই যে ব্যাক স্পেস দিলাম, কেটে গেল, ব্যাক স্পেস দিলে আচ্ছা, কেটে যাবে, এই তো আপু। আচ্ছা এটা আরো একটু সুন্দর ভাবে দরকার ছিল, আমি দেখাচ্ছি দাঁড়ান সমাধান। আবার নিয়ে আসবো কিভাবে? আচ্ছা দেখেন এইখানে যেটা কেটে গেল সেটাকে আবার ব্যাক করতে হলে কন্ট্রোল কি জেড, করতে হয়? কন্ট্রোল Control জেড, Z। এখানে শুধু কন্ট্রোল জেডই, কন্ট্রোল অল্টার জেডের কোনো কাজ নাই। কন্ট্রোল জেড দিয়ে আপনি ইচ্ছা মতো ব্যাক আসতে পারবেন, আর আবার পূর্বের স্থানে যেতে গেলে কন্ট্রোল শিফট জেড, ঠিক আছে সেম। তো এখন এখানে দেখেন একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এখন যদি আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরি, অ্যাঙ্কর পয়েন্ট ধরে এখানে কিন্তু আরেকটা কাজ ছিল আপু, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কিন্তু কাজ ছিল, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কিন্তু এই যে দেখেন কাটলাম, দেখছেন জি ভাই এই যে দেখেন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি এখান থেকে কাটতে পারতেছি, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়েও আমি এখান থেকেও কাটতে পারতেছি। এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, ধরে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে দিব এরকম। জি 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 জি, পয়েন্টারটা জাস্ট আচ্ছা সিলেক্ট করে ব্যাক স্পেস দিবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে এখানে একটা টুলস আছে, সেটা কি এখানে আমরা একটা নতুন কার্ভেন টুলস, কার্ভেন টুলসের কাজ কি, এটাও পেন টুলসের মতো অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে, তবে শুধু কার্ভ হয়। দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম, আমি এখানে একটা ক্লিক করলাম, আমি যখন এইদিকে যাচ্ছি দেখেন এটা কার্ভ হচ্ছে, দেখছেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, সবাই কি বুঝতে পারছেন? এটা কিন্তু আমি পেন টুল দিয়ে করলাম, অনেক সহজ না? জি ভাই কার্ভেট দেখাইছিলেন ফটোশপে? ফটোশপে তো এটা ছিল না, মেবি ছিল। আচ্ছা দেখাইছেন তো ভাই? আপডেটগুলোতে ছিল আছে, তো। আপডেটগুলোতে আছে, হ্যাঁ হ্যাঁ। তো এই তো করা যাবে এরকম ভাবে। আর এরপরে খুবই মজার টুলস হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলস, এটা তো সবাই পারবেন। এই যে রেক্ট্যাঙ্গেল টুলসে এমন ভাবে নিলাম, তারপরে আমি শিফটে চেপে যদি নেই তাহলে এই যে আমার সার্কেলটা মানে অনুপাতটা ঠিক থাকবে, এই তো। আর ফিল কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো ইচ্ছা মতো, ফিল কালার চেঞ্জ করতে পারবো, প্লাস এখান থেকে আমি স্টক কালারটাও চেঞ্জ করতে পারবো, স্টক কালার এটা নিয়ে আমি স্টক কালার এখান থেকে বাড়াইতে পারবো, এই তো। নাজমুল বুঝতেছেন? জি ভাই, না বুঝলে বলবেন, রিপিট করব। আচ্ছা অনেক এরপরে কিন্তু বুঝি। ইলিপস টুলস, এটা কি সার্কেল, সেম আমি স্টক কালার যদি রাখতে চাই রাখতে পারবো,
আর না রাখতে চাইলে রাখতে পারো না, শেষ। এখানে তো আর তেমন কিছু নাই, ক্রিয়েটিভ কিছু নাই। তারপরে যে টুলসগুলো আছে, এখানে কিছু নতুন টুলস আছে, পলিগন টুলস। পলিগন টুলস দিয়ে আমি ইচ্ছা মতো আমার ষষ্ঠভুজ, অষ্টভুজ সব আমি আর্ট করতে পারবো। কেমন পারবো দেখি তো। এটা যখন আমি নিচ্ছি এই টুলসটা নেওয়ার পরে আমি জাস্ট ক্লিক করে ডার্ক করলাম, ডার্ক করে অ্যারো আপ বাটন এবং অ্যারো ডাউন বাটন যদি চাপি তাহলে দেখেন আমার কর্নারগুলো চেঞ্জ হচ্ছে। বুঝতেছেন সবাই? আমি অ্যারো ডাউন বাটন দিয়ে কর্নারগুলো কমাইতে পারবো, অ্যারো আপ বাটন দিয়ে দেখেন কর্নারগুলো বাড়াইতে পারতেছি। সবাই কি ক্লিয়ার? জি জি ভাই, মানে এগুলো মেইনলি দিয়ে আমরা টানতে পারবো। জি 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 এইগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা সম্ভব। দেখেন আমি এটা জাস্ট এমন নিলাম, নিয়ে আমি এই যে দেখেন ঘুরে দিলাম। তো এরকম ভাবে আরো বহুত কিছু ভাবা যাবে। সাপোজ এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম। আর লোগো আমি আপনাদেরকে এগুলো দিয়ে না অনেক লোগো দেখাবো। একটা ষষ্ঠভুজ দিয়ে হিউজ লোগো করা যায়, হিউজ করা যায়, দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, তো ষষ্ঠভুজের ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আছে স্টার টুলস। স্টার টুলসটা কেমন? আমি জাস্ট ক্লিক করে টান দিলাম, দেখেন একটা স্টার হচ্ছে। তো স্টারটা শুধু এমনই না, ক্লিক করে ডার্ক করে আমি যদি আরো আপ বাটন দেই, আরো ডাউন বাটন দেই, তো এখানেও দেখেন কমতেছে। দেখেন আমি আরো আপ বাটন দিলাম। সবাই কি বুঝতেছেন? জি ভাই। ইচ্ছা মতো বাড়বে, দেখছেন এখানে ইচ্ছা মতো বাড়বে। আপনি এখান থেকে ইয়েলো কালার দিতে পারবেন, আরো বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে এগুলো করা সম্ভব। সবাই ক্লিয়ার? জি ভাই। এখানেও ব্রাশ আছে, ব্রাশ, পেইন্ট, ব্রাশ টুলস, ব্রাশের মতোই কাজ করবে। যদি এই টাইপের কোনো কাজের প্রয়োজন হয় তখন আপনারা এই টাইপের কাজগুলো করতে পারবেন। সাপোজ এমন না, যেমন কোনো কিছুর আপনি চুল দিবেন, কোনো ড্রয়িং এর চুল দিবেন, তখন আপনার ব্রাশটা দরকার হতে পারে, ফিনিশিংটা ভালো হবে। ঠিক আছে, ফিনিশিংটা বেশ ভালো হবে, আরো ছোট হবে। এখানে আরো 0.25 দিলাম, অটোমেটিক ওয়ান নিয়ে নিচ্ছে। তো এই টাইপের কাজগুলোর জন্য ব্রাশ আপনার প্রয়োজন হতে পারে। ভেক্টর আর্টের জন্য ব্রাশ প্রয়োজন হতে পারে, বিভিন্ন ভেক্টর আর্টে ফিনিশিং এর জন্য ব্রাশ প্রয়োজন হতে পারে। টাইপ টুলস সেম ফটোশপের মতোই, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে ইচ্ছা মতো আমি ফন্ট আপ করতে পারবো, ডাউন করতে পারবো, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। সেম ক্যারেক্টারে আমরা ফটোশপে যেমন পেয়েছি না, সেম এখান থেকে আমি ফন্ট সাইজ বাড়াতে পারবো। এবং যদি এটা দুইটা লাইন হয়, সাপোজ এটা দুইটা লাইন, এই দুটো লাইনের মধ্যে আমি এখান থেকে স্পেস কি করতে পারবো, আপ ডাউন করতে পারবো। আমরা এই টেক্সটের মধ্যে একটা স্পেস দিতে পারবো। দেখেন এই টেক্সটের মধ্যে একটা স্পেস হচ্ছে এখানে। আর আমি যদি চাই যে টেক্সটের স্পেস বাড়বে না কিন্তু আমার এই লেখাটা বাড়বে, তাহলে কি সেটাও করতে পারবো। দেখেন এটা আমি কমাই দিলাম, এটা সাপোজ আমি 100 দিলাম। আর এখানে আমি যদি চাই যে এই যে এটা কমাবো, মানে ফটোশপে যে অপশনগুলো পেয়েছি না, সেম। সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ জি ভাইয়া। এখানেও দেখেন এই যে ক্যারেক্টার। হোসনিয়ারা, আপনি ফটোশপে ফাঁকি দিচ্ছেন, এখানেও ফাঁকি দিচ্ছেন। কোথায় ফাঁকি দিলাম? আপনার হোমওয়ার্ক দেখি না কেন? ফাঁকিবাজ, ছেলেমেয়েদের ফাঁকিবাজ। এই দেখেন সব এখানে এগুলো সব দেখবেন কেমন, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা অটোমেটিক পেয়ে যাবেন। আর এরপরে একটা মজার টুলস আছে, বলেন। টেক্সট টুলে যদি আমরা কোনো প্যারাগ্রাফ নেট থেকে কপি পেস্ট করে নিয়ে লিখতে চাই, তখন একটা লাইনে চলে আসে। এটা কি সব একটা যেমন লাইনে চলে আসে। সাপোজ আমি, আপনার প্রবলেমটা কেমন হয় যে এখান থেকে এটা কপি করলেন, সরি কপি করলাম, কপি করার পরে জি ভাই, এই প্রবলেমটা আমিও ফেস করি। এখানে ক্লিক করলেন, কন্ট্রোল ভি দিলেন, একটা লাইনে হয়ে গেছে। কত বড় সমস্যা, তাই না? কত দূর চলে গেছে। তো এখানে সিলেকশন করে দিতে হবে। প্রবলেমটা সলভ করার জন্য হ্যাঁ, জাস্ট এই যে একটা সিলেক্ট করে দিলাম, আমি এতটুকুর মধ্যে টেক্সট রাখবো, এখানে কন্ট্রোল ভি দিলাম, এখান থেকে আমি আমার ইচ্ছা মতো সাইজ করে দিলাম। এখান থেকে আমি এই যে এটা জাস্ট আমি আমার মতো কমাই দিলাম, সাইজটা একটু বড় করি, 14 করলাম। এখান থেকে আরো কমাই দিলাম, এখান থেকে ফন্টের সাইজ স্টাইলটা কমাই দিই, চেঞ্জ করে দিলাম। এই যে আপু হয়েছে তো, বুঝছেন? এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে, কতটুকু এরিয়ার মধ্যে আপনি যাচ্ছেন। ক্লিয়ার আপু? জি ভাইয়া। এই দেখেন এরিয়াটা চেঞ্জ করলে এটা সিলেকশন, ফটোশপে যেভাবে সিলেকশন করে ওভাবে তো নাকি? সেম।
তো এটা একটা গেল। তারপরে এখানে একটা টুলস আছে, খুবই মজার টুলস, রোটেট টুলস। রোটেট টুলসটা কেমন? সাপোজ এখানে আমি এটা নিলাম, সরি এটা না, আমি এখান থেকে পলিগন টুলসটা নিব। একটা ত্রিভুজ নিলাম। একটা ত্রিভুজ নেওয়ার পরে এটা যদি আমি ঘড়ি ডিজাইন যখন দেখাবো তখন আপনারা এগুলো পারবেন। এখান থেকে এই ত্রিভুজটা আমি নিয়ে আমি জাস্ট এখান থেকে যে রোটেট টুলস আছে না, রোটেট টুলস নিলাম। রোটেট টুলস নেওয়ার পরে দেখেন এখানে আপনার একটা পয়েন্টার আসছে। তো এটাকে আমি জাস্ট কি করব, এটাকে আমি শিফট অল্টার ধরে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে আমি ইচ্ছা মতো ঘোরাই দিতে পারবো। দেখেন আমি কত ভাগে ভাগ করব। আচ্ছা এত বোঝানো দরকার নাই, আপনারা জাস্ট এটা দেখেন। এটা কিভাবে বোঝাই, এটাকে এইভাবে ধরে আপনারা কিভাবে বোঝাই এখন তো মনে হচ্ছে জটিল লাগবে আপনাদের কাছে। দাঁড়া, আচ্ছা দেখেন এটা আমরা যদি সাপোজ রোটেট টুলস নিলাম, রোটেট টুলস নিব প্রথম থেকে নিই। রোটেট টুলস নিয়ে আমি জাস্ট এখানে এই যে পয়েন্টারটা, এই পয়েন্টারটা ধরে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি অল্টার প্রেস করে যদি কপি করি, দেখেন এইটা কিন্তু ওই সেন্টারটা ধরেই ঘুরতেছে। বুঝতেছেন সবাই? ওই সেন্টারটা ধরেই ঘুরতেছে। এখন আমি যদি এটা ধরে জাস্ট আমি এতটুকু কপি দিলাম, সাপোজ এতটুকু কপি দিলাম। কপি দেওয়ার পরে এখান থেকে একটা স্পেসে কপি হলো না? এখন আমি জাস্ট কন্ট্রোল ডি যদি দেই তাহলে দেখেন বারবার কপি হচ্ছে। বুঝতেছেন সবাই? জি ভাই। ব্যাপারটা এমন, আমি আবারও দেখাই। ইলাস্ট্রেটর একটা মজার কাজ আছে রিপিট কমান্ডের। সেটা হচ্ছে আপনি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, সাপোজ এই একটা রেক্ট্যাঙ্গেল নিলেন আপনি। এখন এই রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে আপনি অল্টার প্রেস করে জাস্ট এইভাবে কপি করলেন। এই যে যেইভাবে উপরের দিকে তুললেন না, যতটুকু স্পেসে যতটুকু সরায় তুললেন না, এখন এতটুকু কপি করার পরে এখন যদি কন্ট্রোল ডি দেন দেখেন ওইভাবেই উপরে উঠতেছে। বুঝতেছেন সবাই? এর মনে নেট প্রবলেম হচ্ছে। তাই ভাই শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন তো এখন কি ঠিক আছে? জি ভাই। জি ভাই ঠিক আছে এখন। আচ্ছা দেখেন এখানে ব্যাপারটা এমন, রিপিট কমান্ড। সাপোজ আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি জাস্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে অল্টার প্রেস করে কপি করলাম। এখন আমি যেইভাবে কপি করলাম না, যতটুকু স্পেস থেকে কপি করলাম, যতটুকু সরায় কপি করলাম, এখন জাস্ট আমি কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে কি হবে, এটাকেই জাস্ট রিপিট করবে। আবার আবার কন্ট্রোল ডি দিচ্ছি, কন্ট্রোল ডি দিচ্ছি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। অনেক মজা না? সবাই বুঝতেছেন? জি ভাই। জি ভাই। পারা যাবে? জি ভাই। শুধু এমনই না, শুধু এমনই না, সাপোজ এখানে একটা টেক্সট দিলাম, হ্যাঁ স্যার। এখানে একটা টেক্সট দিলাম, এখানে একটা টেক্সট দিয়ে আমি জাস্ট এটা বড় করলাম। বড় করে এইভাবে এই যে এইভাবে কপি করলাম। এখন জাস্ট কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এই যেতে দেখেন বারবার যতক্ষণ আমি দিতে থাকবো ততক্ষণ কি হতেই থাকবে, হতেই থাকবে। ঠিক আছে? ওকে, এইটা হচ্ছে রোটেট টুলসের কাজ। এবার হচ্ছে রিফ্লেক্ট টুলসের কাজটা কেমন। রোটেট টুলসের কাজ দেখালে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন ভয় পাওয়ার কোনো কারণ নাই। কত দিয়েছি? আচ্ছা এইটা এমন দিলাম, সাপোজ এমন আমি এটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। গ্রেডিয়েন্ট কালার দিলাম, এটা এমন দিলাম। এখন এইখানে দেখেন রিফ্লেক্ট টুলস, রিফ্লেক্ট টুলসটা জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে যদি এমন থাকে, সাপোজ অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, রিফ্লেক্ট টুলস, এইভাবে একটা রিফ্লেক্ট টুলসের কাজ করা যায়। সাপোজ অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, অল্টার প্রেস করে ক্লিক করে আপনি হরাইজন্টালি না ভার্টিক্যালি চাচ্ছেন সেটা কি করতে পারেন, আপনি এটা ঘুরাতে পারেন। দেখেন এটা ঘুরতেছে, কিন্তু এটা অ্যাঙ্গেলে ঘুরতেছে। যদি ভার্টিক্যালি ঘুরাতে চান তাহলে কি উপর নিচে ঘুরবে। সাপোজ অ্যাঙ্গেল এমন রাখলাম, ভার্টিক্যালি ঘুরাতে পারবেন, হরাইজন্টালি ঘুরাতে পারবেন। তো এটা এভাবে দিতে পারেন। এছাড়াও আপনারা মাউস দিয়েও দিতে পারেন। ঠিক আছে, মাউস দিয়ে জাস্ট আপনি শিপ চেপে এভাবেও ঘুরাতে পারেন। সবাইকে বুঝতে পারছেন?
মনে হয় জটিল লাগছে এটা না? না ভাই এই ব্যাপারটা বুঝি নাই আমি। এটা বুঝেন নাই, আমি নিজেও আসলে বুঝাইতে গিয়ে নিজেও বুঝতেছি। ভাই আমরা নরমালি ভাইয়া আবার একটু বলেন। করি ভাইয়া, এটা আমার মনে হচ্ছে একটু কমপ্লিকেটেড। আচ্ছা দেখি, এটাকে রাইট বাটন ক্লিক করেও কিন্তু, সাপোজ এটা রাইট বাটন ক্লিক করলাম, আচ্ছা কালারটা একটু অন্যরকম রাখি, সাপোজ এমন রাখলাম, ব্লু এবং হোয়াইট ধরেন। রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আমি ট্রান্সফর্ম থেকেও দেখেন রিফ্লেক্ট, দেখছেন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ক্লিক করলাম, ক্লিক করে এখন দেখেন ভার্টিক্যালি যখন মুভ করতেছি, আচ্ছা দাঁড়ান একটু কালারটা চেঞ্জ করা দরকার ভালোভাবে। ঠিক আছে, এখন এই যে ব্লু এবং ইয়েলো রাখলাম, এখন দেখেন রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ঠিক আছে, রিফ্লেক্টে ক্লিক করার পরে দেখেন আমার ইয়েলোটা ওইদিকে চলে গেছে, দেখছেন? সবাই কি বুঝতেছেন? আমার ছিল কিন্তু এমন, ব্লুটা কিন্তু এইদিকে ছিল, বাম দিকে ছিল, এটাকেও তো বুঝছেন, ব্লুটা বাম দিকে ছিল, যখন আমি প্রিভিউ দিলাম দেখেন এটা ঘুরে গেছে। আমি এটা ইচ্ছা মতো ঘোরাতে পারলাম আমার ওই ভার্টিক্যালি। আমি যদি হরাইজন্টালি ঘুরাতে চাই, এই যে দেখেন, এবার তো বুঝতে পারছেন, বুঝতেছেন সবাই? এই যে এখানে দেখেন, এইখানে দেখেন কিভাবে জি ঘুরতেছে। ভাই। তো শুধু এমনই না, আপনি অ্যাঙ্গেলে যান, অ্যাঙ্গেলে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো, এই যে দেখেন অ্যাঙ্গেলে গিয়ে ইচ্ছা মতো আপনি ঘুরাতে পারবেন। এই যে দেখেন এখানে যদি আমি মাউস দিয়ে যদি ঘোরাই, এই যে দেখেন ইচ্ছা মতো আমি ঘুরাতে পারতেছি। তো পারা যাবে না এতটুকু? জি ভাই। দ্যাটস ইট, এটাই এখানে ছিল। তো এখান থেকে যদি কঠিন লাগে আপনারা রাইট বাটন ক্লিক করে এটা করবেন, এটা আমার কাছে আমার নিজের কাছে, আমার কাছে এটা সহজ মনে হয়। ঠিক আছে, ট্রান্সফর্ম, এখান থেকে আপনি রিফ্লেক্ট পাবেন, রোটেটও পাবেন, এখান থেকে রোটেটও পাবেন। তবে রোটেটটা এখান থেকে নেন, এটাই বেটার, কেমন? এরপরে আছে একটা ইরেজার, আপনার ইরেজার টুলসের কাজ কি? ইরেজ করবে, এই তো। আর তারপরে কি আছে আপনার টুলস, দেখি এটা কাজ করি, এটা কিভাবে কাজ করে। টুলস কি লিখছে, প্লিজ ইউজ দ্য সিলেক্ট tools or an anchor point but not end point। আচ্ছা এখানে বলতেছে end point 9, তাহলে আমি যদি একটা টেক্সট নেই, টেক্সট নিয়ে দেখি কি হয়। এটা পেন টুল দিয়ে কিছু নেওয়ার পর পরে কাটা যাবে? দেখি, এইভাবে শুরু করলাম, শেষও করলাম, এই যে দেখেন এটার মূলত কাজ কি, আপনাকে এই যে দেখেন বিভিন্ন ভাবে পয়েন্ট অ্যাড করে দিচ্ছে, বুঝতেছেন? জটিল হয়ে গেল তাই না? আচ্ছা দেখি তো সাইডে কি হয়, সাইডে কোনো কাজ করতেছে না, কিন্তু এখানে এসে যখন এইটা আমি ধরতেছি এখানে থেকে এইভাবে এইভাবে, এই যে দেখেন এটা কি হয়েছে, এই যে দেখেন কেটে গেছে, বুঝতেছেন? আবার দেখেন, সাপোজ আপনি এখানে একটা ষষ্ঠভুজ দিলাম, আমি সাপোজ একটা ত্রিভুজই নিলাম, ত্রিভুজ নিয়ে আমি যদি এখান থেকে আপনার স্ক্রেশন পয়েন্ট টুলস যদি নেই, নিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আবার এখানে মিলাই দিলাম, মিলাই দেওয়ার পরে এই যে দেখেন এগুলো পার্ট পার্ট হয়ে গেছে, দেখছেন? সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাই। ভাইয়া আরেকবার একটু দেখুন, আরেকবার একটু। আর একবারই তো বুঝেন। আচ্ছা একবার। আচ্ছা দেখেন এখানে এটা নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট টুলসটা নিলাম, সাপোজ এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখি তো কি হয়েছে, বুঝতেছেন আপু? সাপোজ এখানে আবার নিলাম, আচ্ছা একবার বলছি তো এই জন্য একবারের পরে আর কিছু বলতেছে না, এমন নিলাম, দেখেন এখানে একটা ক্লিক করলাম,
এখান থেকে কিন্তু চলে আসতেছে, দেখছেন? এই যে এখান থেকে চলে এটা আসলে আসতেছে। কি হিসাবে কাটা হচ্ছে মানে কি হিসাবে কাটা হচ্ছে, তাই না? আমার সিলেকশন অনুযায়ী কাটা হচ্ছে। আবার দেখেন, এটা কোনো সিলেকশন নাই। আমি এখান থেকে একটা কাটবো, সাপোজ এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে ছিল সিলেকশন, সাপোজ এখন সিলেকশন নাই, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, এখানে 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 হচ্ছে না কিন্তু, তাই না? তো আমার পাথটা ধরেই কাজ করতে হবে। সাপোজ এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে দিলাম, এই যে দেখেন এইটুকু কিন্তু কেটে গেছে অলরেডি, এইটুকু কেটে গেল। আবার এই যে এখানে ক্লিক করলে এইটুকু কেটে গেল, দেখছেন? তার মানে আমি যদি নতুন করে আবার আরেকটা স্ল্যাশ নিতে যাই তাহলে আমার হুম আগের হুম সিলেকশন হুম গুলো হুম, জি। কিন্তু আমি যদিও বলবো যে এইগুলো আসলে এরকম ভাবে ফলো না করে পরে আমরা পেন টুল দেই আপনার ওই যে পাথ ফাইন্ডারের মাধ্যমে কাটবো, ওইটা আমার কাছে বেটার মনে হয়। এটা একটু risk। আপু আপনি আগে থেকে কাজ করতেন? আমি কিছুটা লোগো টুকটাক বানাতাম, গিগ আছে। গিগ আসে কত সালের? জি কত সালের গিগ? 4 বছর আগে। 4 বছর তবে আগের? কাজ করা কাজ 4 বা 3 হবে। কাজ কেমন পাইছেন? প্রথমে কিছু কাজ করার পর পরে আর ক্যাম্পাসের প্রেশারের জন্য আর কাজ করিনি। প্রথমে $12 মতো আসছিল একবারে 3টা কাজ পাওয়ার পরে পর। গিগগুলো র্যাঙ্ক আছে? হ্যাঁ, না আমি খেয়াল করিনি, দেখতে হবে আবার। তবে গিগ গুলো আছে, পজ নেই। আচ্ছা গিগের লিংকগুলো দিয়েন, কেমন গিগের লিংকগুলো দিয়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আমরা গ্রেডিয়েন্ট টুলস পাচ্ছি। গ্রেডিয়েন্ট টুলসের যেমন ধরেন এখানে রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম, আমি রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে আমি দেখেন গ্রেডিয়েন্ট টুলস ক্লিক করে টান দিচ্ছি, দেখেন হচ্ছে না, দেখতেছেন? কারণ কি, গ্রেডিয়েন্ট টুলস ক্লিক করে টান দিলে এখানে হচ্ছে না, যেটা আমাদের ফটোশপে হতো। ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট টুলস অ্যাপ্লাই করার টেকনিক হচ্ছে ক্লিক করতে হবে, আপনার ক্লিক করতে হবে, এরপরে আপনি ক্লিক করে টান দিয়ে আপনার কন্ট্রোল করতে হবে। এই যে দেখেন আমি আমার গ্রেডিয়েন্ট কালারটা ব্যালেন্স করতেছি। এখান থেকে সাপোজ আমি আরেকটা নতুন কালার একটা অ্যাড করব, এখান থেকে আমি রেড অ্যাড করলাম। রেড অ্যাড করার পরে এই যে দেখেন আমি এখান থেকে ইচ্ছা মতো টান দিয়ে নিতে পারতেছি, আমি এদিক থেকে এদিকে নিতে পারতেছি, এদিক থেকে এদিকে, তারপর এটাও আমি আবার ব্যালেন্স করতে পারতেছি। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। পারা যাবে? জি ভাই। ওকে। এরপরে এখানে আছে একটা শেপ বিল্ডার টুলস, এটা খুবই মজার একটা টুলস। সাপোজ এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে একটা ষষ্ঠভুজ নিলাম। তো এখন এই যে রেক্ট্যাঙ্গেল এবং ষষ্ঠভুজটা নিলাম, সাপোজ এটা দিলাম ব্লু, এটা দিলাম গ্রিন। দেখেন এই দুইটাকে সিলেক্ট করে জাস্ট শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি যদি এইভাবে ক্লিক করে টান দিই, দুইটা অ্যাড হয়ে গেছে। সবাই কি বুঝতেছেন? এই দুইটা দেখেন একটা এক হয়ে গেছে। এখন যদি এমন হতো যে সাপোজ এই দুটো আমি এরকম ভাবে রাখছি, রাখার পরে আমি এই যে এখানেও কিন্তু অ্যালাইনের সিস্টেমটা সেম, ফটোশপে যেমন পেয়েছি তেমনই, আমি কিন্তু এটা নিয়ে আর তেমন বললাম না, এখানে অ্যালাইন নিয়ে আমি বললাম না। তো এখন এই দুটো সিলেক্ট করে আমি ভাবছি যে এইটা আমি মাইনাস করব, এই মাঝখানে এটা মাইনাস করব। তাহলে শেপ বিল্ডার টুলস নিলাম, অল্টার প্রেস করে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, দেখেন এটা মাইনাস হয়ে গেছে। সবাই কি বুঝতেছেন? মাইনাস হচ্ছে এবং প্রতিটা কিন্তু পার্ট পার্ট আছে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা আমি আবারও দেখাই কিছু জিনিস। ব্যাপারটা এমন, ষষ্ঠভুজ নিলাম, এখানে একটা ষষ্ঠভুজ, এখানে একটা ষষ্ঠভুজ, এখানে একটা ষষ্ঠভুজ, এমন নিলাম। আর এখানে একটা ইলিপস টুলস এমন নিলাম, এমন 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 নিলাম, সাপোজ এমন নিছি। এটাকে আমি নিচে দিলাম। এখন এই দুইটাকে আমি অ্যাড করে দিতে যাচ্ছি, এই দুইটাকে আমি এক করে দিতে যাচ্ছি। তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট শেপ বিল্ডার টুলসের মাধ্যমে এই দেখেন এখন কিন্তু প্লাস আছে, দেখছেন আমার মাউসের সাথে প্লাস পয়েন্ট আছে, আর যখন অল্টার প্রেস করব তখন এটা মাইনাস হয়ে যাবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে এটা টান দিলাম, এইরকম ভাবে টান দিলাম, এখান থেকে এভাবে এভাবে টান দিলাম, দেখেন তিনটাই দেখেন এক হয়ে গেছে। তখন আমি যদি এটা এখানে এমন রাখতাম, রাখার পরে এটাকে একটু ভিন্ন কালার দিই, রাখার পরে আমি জাস্ট এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অল্টার প্রেস করলাম, সরি শেপ বিল্ডার টুলসের মাধ্যমে আমি অল্টার প্রেস করলাম, দেখেন এটা মাইনাস হয়ে গেছে। অল্টার প্রেস করে মাইনাস ক্লিক করলাম, দেখেন এটা মাইনাস হয়ে গেছে। সবাই কি এখন ক্লিয়ার শেপ বিল্ডার টুলসের কাজ? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। ওকে।
এরপরে আছে আইডপার টুলস। আইডপার টুলস এখানে এত মজা এত মজা এত মজা যে বলার মতো না। সাপোজ এখানে এমন আছে, তো আইডপারের কাজটা মূলত কি, কালার চেঞ্জ করে না, কালার ড্রপ করে না। জি ভাই। এখানে সাপোজ রেডটা আমি সিলেক্ট করলাম, আইডপারতে আমি ব্লুতে ক্লিক করলে ব্লু হলো, গ্রিনে ক্লিক করলে গ্রিন হলো, এমনই তো। সাপোজ এখানে কোনো টেক্সট নিলাম, টেক্সট নিয়ে আমি যদি এখন এখানে ব্লু গ্রিনে ক্লিক করি গ্রিন হলো, ব্লুতে ক্লিক করলাম ব্লু হলো, হোয়াইটে ক্লিক করলে হোয়াইট হলো, গ্রেতে ক্লিক করলে গ্রে হলো। তো এখন আমি এখানে যেটা সবচেয়ে বেশি মজার, যে শেপ তো এমনভাবে কালার চেঞ্জ আমরা আগেও করছি, কিন্তু এখানে সাপোজ দুই টাইপের টেক্সট আছে। সাপোজ অল্টার পেজকে এটা কপি করলাম, কপি করে এটা আমি ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিলাম, এটাকে আমি গ্রিন রাখলাম বা ইয়েলো করলাম। দেখুন আমি ইয়েলোটাকে চাচ্ছি যে ব্লু দিতে, আমি যদি আইডপার দিয়ে ব্লুতে ক্লিক করি তাহলে ব্লু আসবে, আসার কথা না? সবাই বুঝতেছেন? জি ভাই। ব্লু তো আসার কথা, কিন্তু আমার যে ফন্ট আছে সেই ফন্টটা তো এইটা, তাই না? আমি জাস্ট এখানে যদি ব্লুতে ক্লিক করি দেখেন আমার ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে। সাপোজ আমি এখানে ব্যাপারটা আরো একটু ক্লিয়ার করি, লেখা দুটো একই তো। সাপোজ এখানে আমি লিখলাম বাংলা DESS, সাপোজ এই যে বাংলাদেশ যে লিখলাম, আমি পাচ্ছি বাংলাদেশটাকে এরকম ব্লু না, এখানে গ্রিন আছে, আমি এই বাংলাদেশটাকেও গ্রিন করব। এখানে যদি আমি গ্রিনে ক্লিক করি দেখেন বাংলাদেশের ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে, শুধু কালার না, ফন্টের কালার, ফন্টের সাইজ এগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি যদি এটা বড় করি দেখেন, এটা বড় করলাম, বড় করে আমি ভাবতেছি এখানে গ্রিন কালারটা নিব, এটা অন্য কালার আছে, সাপোজ এটা ব্লু কালার আছে, এটাকে এখন যদি গ্রিনে ক্লিক করি দেখেন ফন্টটাও চেঞ্জ হয়ে গেছে এবং ফন্টের সাইজও চেঞ্জ হয়ে গেছে, তাই না? সবাইকে জি বুঝতেছেন? ভাই। তাহলে জি কি ভাইয়া বুঝতেছি। এখানে আমরা ফন্টও চেঞ্জ করতে পারবো আইডপারস এর মাধ্যমে, আইডপার টুলস এর মাধ্যমে আমরা শুধু কালার না, আমরা ফন্টটাও চেঞ্জ করে ফেলতে পারবো। ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, যদি এরপরে শুধু কালার চেঞ্জ করতে চাই, ফন্ট যদি না চেঞ্জ করতে চাই তো? হ্যাঁ, যদি না চান তাহলে কি, সাপোজ তাহলে ফন্ট আমার এটা আছে, ফন্ট আমার এটা আছে, আমি এই ফন্টে রাখবো, এইটা নিব না, তাহলে এই যে এখানে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে এখানে গ্রিন ফিলে ডাবল ক্লিক করেন, ফিলে ডাবল ক্লিক করে এখান থেকে এই যে কালার কোডটা নেন, কন্ট্রোল সি দিয়ে কালার কোড নিলাম, এই যে গ্রিনে আসলাম, সাপোজ গ্রিনে ছিল এমন কালার, তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এই যে কালার কোডটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ওকে দিলাম। ক্লিয়ার আপু? মানে তখন আর আইপ্যাড টুলটা কাজ হবে না, তাই না? না, আর যদি তবু করতে চান, তাহলে এটাকে এক্সপান্ড করতে হবে। এটাকে যদি এক্সপান্ড করেন আর এটা যদি আপনার ওই যে থাকে অন্য কোনো কালার, তখন এটাকে ভাইয়া রাইট দিলে কাজ ক্লিক হবে। করে ক্রিয়েট আউটলাইন, আউটলাইন্স দিয়ে দিলেই তো হ্যাঁ হয় সেম নাকি? সেম, ক্রিয়েট আউটলাইন এক্সপান্ড সেম সেম, ঠিক আছে? এই যে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, সেম এটাতেও তাই হবে। বুঝতে পারছেন সবাই? আমি ক্রিয়েট আউটলাইন, এক্সপান্ড এগুলোতে পরে যাচ্ছি, কেমন? আচ্ছা ঠিক আছে। ওকে, এখানে দেখেন এরপর আছে হোয়াইট টুলস। হোয়াইট টুলস এটার কাজটা কি? সাপোজ আমি একটি স্টার নিলাম, এটা কাজ করে মূলত স্ট্রোকের উপরে। আমি এমন নিলাম আর এটার কালার দিলাম আমি ইয়েলো। এখন এইখানে যেই আপনার ওয়ান টুলসটা আছে, আপনার হোয়াইট টুলস, এটা কি করবে, স্ট্রোক যদি আপনি ক্লিক করে জাস্ট ডার্ক করেন দেখেন কেমন হচ্ছে, দেখছেন? শুধু এমনই না, এটা তো একটা পাতে দিলাম, আমি যদি একে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে যদি টান দেই, এই যে দেখেন, আমি যদি এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে টান দেই, দেখতে পাচ্ছেন সবাই? এখানে জাস্ট ক্লিক জি করে টান ভাইয়া দিলাম। দেখতে পাচ্ছি ভাইয়া। তো এইগুলো মূলত আপনার 3D টাইপের কাজের জন্য বেশি প্রয়োজন হয়, 3D টাইপের কাজের জন্য আপনার বেশি প্রয়োজন হয়। খুবই খুবই সেনসিটিভ কাজ, আপনার অবশ্যই পার্সপেক্টিভ ভিউ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, শ্যাডো কোথা থেকে কোথায় আসতেছে এই ব্যাপারগুলো সম্পর্কে যদি আপনাদের নলেজ ঠিকভাবে না থাকে, সো ডেঞ্জারাস, তখন পারফেক্টভাবে পারবেন না, বুঝতেছেন? সো এইগুলো একটু সতর্কতার সাথে ইউজ করতে হবে, আর শুধু স্টকের উপরে এইগুলো কাজ করে, কেমন? সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে,
এরপরে একটা মজার টুলস আছে। সাপোজ আমি এখানে একটা স্টার দিলাম, স্টক কালারটা রাখবো না, এই স্টারটাকে, আচ্ছা স্টারটা একটু ডিপের মধ্যে দেই যেন চোখে পড়ে। এখান থেকে এখানে এটা কপি করে নিলাম, অ্যান্ড কপি করে নিয়ে এখানে দেখেন একটা নতুন টুলস আছে, দেখছেন ব্লেন্ড টুলস। আপনার ব্লেন্ড টুলসটা কি, আমি এখানে একটা ক্লিক করলাম স্টারে, এখান থেকে ক্লিক করে জাস্ট এই স্টারটা ক্লিক করলাম, দেখেন এই স্টার টুকের মধ্যে যত গ্যাপ ছিল না সবগুলো পূরণ করে দিছে। এখন আমি যদি এই যে মুভ টুলস দিয়ে সাপোজ এটাকে আমি যদি এখন টান দিই, দেখেন এই যে বেশি করতেছি, দেখেন স্টার বাড়তেছে, বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। সাপোজ আমি এখানে কি করব, এখানে এমন করলাম, এখানে আপনার আবার দেখাই, স্পিকারটা মিউট করেন, কার ওখান থেকে যেন সাউন্ড আসতেছে। সাপোজ আমি এখানে একটা স্টার দিলাম, এই স্টার দেওয়ার পরে আমি এখানে একটা স্টার দিলাম, দেওয়ার পরে আমি আবারও দেখাই, এখানে ব্লেন্ড টুলসের মাধ্যমে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে কতটুকু চলে আসছে, দেখছেন? দেখুন আমি যদি এখানে আপনার এইটাকে যদি মুভ করি, দেখেন এটাকে যদি আমি মুভ করি, এই যে দেখেন, দেখছেন জাস্ট এখানে এটা রাখলাম, আমি অল্টার প্রেস করে এটা কপি করলাম, এই যে দেখেন এখান থেকে আরেকটা কপি করতেছি, চলে আসতেছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। পারা যাবে? জি ভাই। শুধু পারবো এমনই ভাই। না যে তারা দিয়েই করতে হবে এমন না, ঠিক আছে? সাপোজ আমার একটা পছন্দের নাম নেই, নাম দিলাম, কেমন? এখন এই নামটা নেওয়ার পরে আমি এখানে রাখলাম, এখানে এটা কপি করে রাখলাম, এখানে ব্লেন্ড টুলস নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন কতগুলো নাম আসছে, দেখছেন? এখন যদি আমি সিলেকশন টুলস নিয়ে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমি যদি যেদিকে নিয়ে যাব, দেখেন আমি যদি কমাচ্ছি, দেখেন লিঙ্ক করে নামটাও কমতেছে, আমি যদি বাড়াচ্ছি তাহলে এটা বাড়তেছে। শুধু এমনই না, আমি যদি অল্টার প্রেস করে এটা যদি কপি করি, অল্টার প্রেস করে এবার কপি করলাম, এই যে দেখেন ওইখান থেকে এদিকে আসতেছে, ওইখান থেকে এদিকে আসতেছে, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। পারা যাবে না এরকম? জি ভাই পারা যাবে। ওকে, এরপরে আমরা তো আর্টবোর্ডে কাজ করতেছি, সাপোজ একটা আর্টবোর্ড নিছি, এখানে আরেকটা টুলস আছে আর্টবোর্ড টুলস, এইটা দিয়ে আপনি অল্টার প্রেস করে আরেকটা কপি করতে পারবো আর্টবোর্ড। শুধু একটাই না, আপনার ইচ্ছা মতো আপনি আর্টবোর্ড কপি করতে পারবেন, আপনি ইচ্ছা মতো কপি করে আপনার মতো করে আর্টবোর্ড সাজায় নিতে পারবেন। আপনি এটাতে ক্লিক করে আর্টবোর্ড ডিলিট করতে পারবেন, আর্টবোর্ড ছোট করতে পারবেন, আর্টবোর্ড বড় করতে পারবেন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এরপরে আছে এখানে জুম টুলস, সেম এই যে ক্লিক করে জুম হবে, এই তো। আর এছাড়াও আপনারা অল্টার প্রেস করে ক্লিক করে জুম ইন জুম আউট করবেন। আর এখানে তো ফিল কালার স্টক কালার দেওয়া আছে, এটা নিয়ে আর কাউকে বলতে হবে না, উপরেরটা ফিল কালার, নিচেরটা স্টক কালার। এছাড়াও আপনি এখান থেকে ফিল কালার স্টক কালার চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার সবাই? জি ভাই। ক্লিয়ার ভাই। আচ্ছা, ইলাস্ট্রেটরে আপনারা যারা অনেকেই কাজ করছেন তারা মনে হয় জানেন, এখানে একটা মজার ব্যাপার আছে যে আমি যেমন কালার প্লেট আপনাদেরকে দেখাইছি, কালার প্লেট ছাড়াও আপনার ইলাস্ট্রেটরেও যেমন আপনার ফিল কালার স্টক কালার দেওয়া আছে, এটার বাদেও আপনার কালার প্লেট এখানেও দেওয়া আছে। কারো জানা আছে কি? সোয়াতেস এর কথা বলতেছেন? না। আচ্ছা দেখেন, পিক্সি ইলাস্ট্রেটরে দেখেন আমি ফিল স্টকের নিচে ওগুলা কি ভাইয়া, ওই যে নিচে আছে তিনটা অপশন ছোট ছোট। আচ্ছা দেখেন এখানে দেখেন এই যে আমি ফিল কালারটা নিলাম, ফিল কালারের এখানে দেখেন আমার এখানে অপশন আছে, এই যে দেখেন এইখান থেকে আমি কোন টাইপের কালার নিতে চাই। সাপোজ এই যে ফুড, কোন টাইপের ফুড, সাপোজ আইসক্রিম, সুইট, ভেজিটেবল, আমি আইসক্রিমে ক্লিক করলাম, দেখেন এখানে কালার প্লেট দিয়ে দিছে আমাকে, দেখছেন? এই দেখেন আইসক্রিমগুলো মূলত এই টাইপের কালারগুলো হয় না, এই যে দেখেন চকলেট কালার, তারপরে আপনার স্ট্রবেরি, আপনার ইয়েলো, এই টাইপের কালারগুলো তো আইসক্রিমে বেশি হয়, তাই না? তারপরে এখানে দেখেন আরও দেখেন ফুডসে গিয়ে আপনি এগুলো পাবেন, তারপরে আপনি এই যে দেখেন নেচার, এখানে গিয়ে যে ফ্লাওয়ার্সে গিয়ে কিছু পাচ্ছেন। তো এখান থেকে আপনারা বিভিন্ন টাইপের কালার পাবেন, এইগুলো নিয়েও আপনারা বিভিন্ন ডিজাইন করতে পারবেন।
সবাইকে বুঝতে পারছেন আমার কথা? এই দেখেন জি বিভিন্ন, ভাইয়া। এছাড়া বিভিন্ন অনেক অনেক কালার প্লেট আছে। এই কালার প্লেটগুলো নিয়েও আপনারা কাজ করতে পারবেন। এই দেখেন সেলিব্রেশনের জন্য এই কালারগুলো দেখেন বেশি ইউজ করা হয়, ইয়েলো, রেড, হোয়াইট, ব্ল্যাক, ব্লু, এই কালারগুলো বেশি ইউজ করা হয়। এখানে এই কালারগুলো দিয়ে দিয়েছে, তো আপনারা এইগুলো এখান থেকে নিয়েও কাজ করতে পারেন। কেমন? এগুলো এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এই তো গেল কালার। আপনার যদি কোনো কালার যদি বন্ধ করতে চান, এখানে ক্লিক করলে এই যে দেখেন নান কালার হয়ে গেল। আর যদি কোনো কালার দিতে চান তাহলে দিতে পারেন স্টক কালার। এই যে দেখেন নিচে কিন্তু এটা ফার্স্টের এটা সলিড, এই যে দেখেন নিচে 3টা পয়েন্ট আছে না, যে কোনো কালার এখানে 3টা পয়েন্ট দেখতে পাচ্ছেন, 1 2 3, সবাই কি দেখতেছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে সলিড কালার, সলিড কালার। আর 2 নম্বরটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার। আর 3 নম্বরটা হচ্ছে নান কালার, নো কালার। ঠিক আছে, নান। সবাইকে এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, যতটুকু দেখা যায় তার কারো কোনো প্রবলেম আছে? না ভাই আজকে কোনো প্রবলেম নেই। আজকে কোনো প্রবলেম নাই, আশা করি এটাতে প্রবলেম হবে না। এবং ইলাস্ট্রেটর অনেক সহজ, অনেক সহজ। জি ফটোশপ ভাইয়া। আর ইলাস্ট্রেটর কিন্তু পুরোই কিন্তু ডিফারেন্ট একটা জিনিস। ঠিক আছে, এটার সাথে এটাকে তালগোল পাকায় ফেলবেন না। আচ্ছা দেখি ইলাস্ট্রেটরে কিছু মজার টিপস দিয়ে দেই, সেইগুলো আপনাদের কাজে লাগবে। প্রথমত গ্রুপ তো সবাই পারবেন, কন্ট্রোল জি তে গ্রুপ, এটুকু তো সবাই পারবেন, তাই না? জি ভাইয়া এখন পারবো। কাজ করতে করতে আপনাদের এমন প্রয়োজন হতে পারে যে কোনো কিছুকে লক করতে হবে। সাপোজ কোনো কিছুকে আপনার লক করা দরকার। লক করতে হলে কন্ট্রোল টু দিয়ে লক করলে দেখেন এটা আর ধরতেছে না। কন্ট্রোল 2 দিয়ে লক হবে, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক হবে। সবাই ক্লিয়ার? লিখছেন? জি ভাই। কোনো শেপকে জি কন্ট্রোল ভাইয়া। 2 দিয়ে লক করতে পারেন। আর যদি কন্ট্রোল 3 দেন তাহলে এটা হাইড হয়ে যাবে। কন্ট্রোল 3 দিলে হাইড হবে, কন্ট্রোল অল্টার 3 দিলে শো হবে। এটাও লিখে রাখেন, কাজ করতে গেলে এগুলো অনেক লাগবে। কন্ট্রোল 2 দিলে লক হবে, কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হবে, কন্ট্রোল 3 দিলে হাইড হবে, কন্ট্রোল অল্টার 3 দিলে শো হবে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এরপরে আপনাদের এখানে যেহেতু লেয়ার নিয়ে আমি বলতেছি, লেয়ার নিয়ে তেমন ঝামেলা করার দরকার নাই, কিন্তু প্রবলেম তো একটা হবে আপনাদের যে আমি এখন এটাকে দিব, সাপোজ এই ইয়েলোটাকে দিব সবার নিচে, কিন্তু ইয়েলোটা তো আছে সবার উপরে, তাহলে কি করব? কোশ্চেন কারো মনে আসছে নাই? ডাবল অ্যারেঞ্জে ক্লিক। যাওয়া ভাইয়া। জি অ্যারেঞ্জে যাবো, অ্যারেঞ্জ জি, থেকে ব্রিং অ্যারেঞ্জ ফরওয়ার্ড। যাব। অ্যারেঞ্জ, এই যে অ্যারেঞ্জ থেকে আমি বিং টু ফন্ট, মানে এটা সবার উপরে থাকবে, আমি বিং টু ফরওয়ার্ড দেই, কি হচ্ছে? হচ্ছে না। তাহলে কি অ্যারেঞ্জ টু সিন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করলাম, দেখেন একটা নিচে গেছে, এখনো কিন্তু রেডের উপরে আছে। আবার যদি ক্লিক করি তাহলে কি আরেকটা নিচে যাবে, অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড, আবার একটা নিচে গেল। এখন আমি চাচ্ছি যে এই ব্লুর নিচে 5টা লেয়ার আছে, একবার করে ক্লিক করার চেয়ে আমি যদি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সিন টু ব্যাক দিলে কি সবার নিচে চলে যাচ্ছে। এবং আমি চাচ্ছি এটাকে ইয়েলোর উপরে দেবো, রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু বিং ফরওয়ার্ড দিলাম, দেখেন একটার উপরে আসছে। আমি চাচ্ছি ইয়েলোটা সবার উপরে আসবে, রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ সিন টু ফন্ট, সবার উপরে চলে আসছে। সবাই কি ক্লিয়ার এতটুকু? জি ভাই। ওকে। ভাই এটা তো আমরা লেয়ার দিকেও করতে পারি না, এটা তো লেয়ার দিকেও করা যায়। হ্যাঁ করা যায়, অত দূরে যদি না যাইতে কিভাবে ইচ্ছে করে। সহজ আর কি? নাজমুল বুঝতেছেন? ভাই মাথার উপর তো যাচ্ছে, কিন্তু বুঝা ফেলবো, ভিডিওটা আরেকবার দেখলে ভাই বুঝে আমরা আছি আপনার সাথে, আপনি শুধু আমাদেরকে যাক, আপনার মাথার উপরে দিয়া যাক, কালকে আমগো মাথার উপরে দিয়ে পাঠাইছেন আপনি। একদম ভাই সত্যি কথা ভাই। কালকে আপনি যা করছে ইতিহাসে লেখা আছে। আচ্ছা আমি না কিন্তু ভাই, অনেক দুনিয়া তো আমি কিন্তু অনেক give সহজ and ভাবে take। দেখাচ্ছি, আমি কিন্তু আরো সহজ ভাবে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা দেখেন, এখন যে আমার এটা শিখাবে আমি ফটোশপ শিখিয়ে দিব, জান। ভাই আমি Give আছি and ভাই। take। আচ্ছা আমি দেখাই। আপনার রাইট বাটন ক্লিক করতে ইচ্ছা করতেছে না, তাহলে কি করা যাবে?
কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট যদি দেন তাহলে দেখেন একটা নিচে গেছে, আবার যদি ফার্স্ট থার্ড ব্র্যাকেট দেন দেখেন একটা নিচে গেল। এখন ইয়েলোটাকে যদি উপরে দিতে চাই কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলাম, একবার প্রেস করলাম, আরেকবার প্রেস করলাম, চলে আসলো। সবাই লিখে রাখতে পারেন কন্ট্রোল প্লাস ওপেন থার্ড ব্র্যাকেট দিলে একটা একটা করে নিচে যাবে যতবার চাপবেন, এবং কন্ট্রোল ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলে একটা একটা করে উপরে আসবে। সবাই ক্লিয়ার? জি ভাই। হুম দিলে কি হবে? জি আর বলেন। কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিলে একটা একটা করে নিচে যাবে। কোনো অবজেক্টকে যদি নিচে দিতে চান কারোর, তাহলে কি একটা একটা করে নিচে যাবে। আর যদি কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট দেন তাহলে কি একটা একটা করে উপরে আসবে। এটা কখন লাগতে পারে একটু দেখি তো। সাপোজ কখন লাগতে পারে, আমি কিন্তু কোনো ডিজাইন দেখাচ্ছি না আজকে, আপনি চাচ্ছি যে আজকের দিনটা আপনারা রেস্ট নেন। আপনাদের দিকটা তো আমার ভাবতে ইচ্ছা করে মাঝে মধ্যে, যা দেখাচ্ছি রেস্ট নিতে পারবেন না। হ্যাঁ শীতের ছুটি, শীতের ছুটি কালকে দিলাম ছুটি যান, আপনি এত করে চাইলেন নাজমুল ভাই মানুষ। না ভাই 4-5 দিন নেবেন, ওটা পরে আর কি শীত শুরু হলে দিয়েন। শীত তো আর শুরু হবে না, যা শুরু হওয়ার এক শেষ শুরু হয়ে গেছে। সাপোজ কেমন হতে পারে? ভাই আপনার হার্ড ডিস্কের পরিমাণ কতটুকু? কার? আপনার ভাই এত স্পেস? কোথায় স্পেস দেখলেন? মনে হচ্ছে 2 টেরাবাইট নাকি ভাই? আরো বেশি? এখানে তো 2। কত টেরাবাইট ভাইয়া? না 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 না, আমার হার্ড ডিস্ক ছিল 1 টেরা, 1 টেরা ছিল, পরে 2 টেরা গিফট পাইছি। বেশ 3 টেরা ভাই হইছে। জীবন একটা পেন ড্রাইভ গিফট পাইলাম না, জি আর আপনি হার্ড ডিস্ক গিফট পাই যান। গিফট আমার 2 টেরা ডেঞ্জারাস অবস্থা। এটা পেন ড্রাইভ কেউ গিফট করে না, আর ভাই তো হার্ড ডিস্ক পেয়ে গেছে। ওইটাই তো আরে ভাই ভার্সিটিতে গেলে কলমই গিফট করে না, কলম দিয়ে দিলে পরে বলে একটু পরে আচ্ছা ভাই আমার আমি গিফট কলমটা দে। করব, আমি সবাইকে গিফট করব, আমি সবাইকে গিফট করব। না মিট করছিলাম আমার এর আগের ব্যাচে স্টুডেন্টের সাথে মিট করছিলাম। আচ্ছা দেখেন সাপোজ আমি এখানে একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজ নিয়ে আসার পরে এখানে একটা আমি কোনো টেক্সট দিচ্ছি, সাপোজ ফন্টের সাইজ বাড়াই দিলাম, এমন না, ম্যাগাজিনের একটা কনসেপ্ট দিয়ে দেই, খুব সহজ। ম্যাগাজিনের লেখার স্টাইল তো আর এমন হবে না, ম্যাগাজিনের লেখার স্টাইল হতে পারে আপনার এমন, হতে পারে এই এমন। ভোগ না কোনটা ওইটা ইউজ করেন? জি কোনটা ভোগ না এটা কোনটা ওইটার কথা বলছি না। আচ্ছা আচ্ছা করব একটু দেখেন, আমি তো এখন ডিজাইন আসলে আমি কি চাচ্ছি কি আপনাদের বিশেষ করে ফটোশপে যদি কোনো কিছু মিসিং থাকে, ইলাস্ট্রেটর যেন কোনো বেসিক ছোট থেকে ছোট কোনো কিছু না যায়। আর আমার এই ব্যাচ থেকে মিনিমাম 7-8টা লোগো এক্সপার্ট লাগবে, 7টা না হলে 5টা আমার লোগো এক্সপার্ট লাগবে। ভাই আমি আছি, আমাকে এক্সপার্ট বানাই আমার দেন। লোগো লোগো এক্সপার্ট লাগবে, আমার লোগো এক্সপার্ট লাগবে। আমার প্রথম ব্যাচের থেকে 2-1টা মোটামুটি ভালো লেভেলের এক্সপার্ট আছে, লোগো এক্সপার্ট আছে, কিন্তু পরের ব্যাচ থেকে 2 জন মাত্র বের হয়েছে। পরের মর্নিং ইভিনিং থেকে 2 জন, আর মর্নিং এর 1-2 জনকে বলা যায়, 1-2 জনকে বলা যায়, কিন্তু সেইভাবে মানে কিছু থাকে না খুব ধারালো টাইপের ডিজাইনার, ওই টাইপের ডিজাইনার আমার লাগবে। এখান থেকে 5টা ডিজাইনার লাগবে, 5টা আমার লোগো এক্সপার্ট লাগবে। ভাই 10 জনের মতো আমি দেখতেছি, এই যে দেখাই যাচ্ছে ইমতিয়াজ ভাই আছে, সাক্ষাৎ ভাই আছে, এইজন্য আমি খুব তাড়াহুড়ো করে আমি আপনাদেরকে তাড়াহুড়ো করে ফটোশপ থেকে ইলাস্ট্রেটর নিয়ে আসলাম, এবং ইলাস্ট্রেটর থেকে অনেক লিংকনের নামটা মিস হয়ে গেছে, ইলাস্ট্রেটর প্রশ্নটা বলেন। আছে সবার উপরে টপে। না না ভাই আমি আমি লোগোতে বলি শুনেন, একেবারে কাঁচা এখানে ভাই। তন্নি আপু ভালো কাজ পারে, তন্নি আপুর কাজ ভালো। ওই নাফিজা আপু মনে হয় পারে। উনি তো অলরেডি মার্কেট প্লেসে কাজও করছে, ওনার কথা বলে কি লাভ আছে, উনি তো প্লেয়ার। তন্নি আপু আছে আম্পায়ার আরে আমি ইউটিউব প্লেয়ার। আচ্ছা চুপ। ভাই ওই যে নাফিজা আপু আছে,
নাফিসা আবার কে? নাফিস আপু তো থার্ড আম্পায়ার। নাফিসা আপু কই? কে? আজকে নাই, ক্লাসে নাই নাফিজ আপু। উনি তো আপনাদের ব্যাচেরই না। উনি তো আপনাদের ব্যাচেরই না। কই থেকে যা ভাই ভাই এগুলো আমাদেরকে রিপোর্ট কিছু করেন লিংক দেন, আপনি? আমরা অন্যান্য ব্যাচে ক্লাস করব ভাই। আমাদের এই সুযোগটা ভাই আমরা চাই সিরিয়াসলি। আপনাদের ব্যাচেই ক্লাস করা হয় না আপনাদের? না ভাই আমরা পারবেন, রেগুলার পারবেন, ভাইয়া। পারবেন। ক্লাস আমরা শেষ কিন্তু করুন, অন্যদেরকে তারপরে সুযোগ বলি। দিচ্ছি ভাইয়া। ওরে ক্লাস শেষ করলে তারপরে এখন এটা শেষ করেন ফার্স্টে, তারপরে আচ্ছা একটা ফোন নেই। কোথায় যেন ছিলাম আমরা? এই যে সাপোজ এটাকে উপরে দিবেন নিচে দিবেন, তখন কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লাগবে, ঠিক আছে? এই কাজেরগুলোর জন্য কিন্তু বেশি দরকার। সবাই কি বুঝতেছেন আমার কথা? ম্যাগাজিন জি কিন্তু ভাই। মূলত অনেকটা এই রকম ভাবেই করা হয়। লেখাগুলো দেখবেন যে উপরে নিচে দিয়ে আপনার একটা ম্যাগাজিন ডিজাইন করা হয়। এই যে এখানে এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে ব্লু দিলাম। আচ্ছা, কনসেপ্টটা তো ক্লিয়ার, সবাই তো এতটুকু পারবেন তাই না? জি ভাই। আর কার কোনো কোশ্চেন আছে? না ভাই। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, মজার একটা ব্যাপার এটা দেখা দিই। সেটা হচ্ছে সাপোজ এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে যদি আমি কপি করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেই, তাহলে দেখেন একটু দূরে পেস্ট হয়েছে, দেখতেছেন সবাই? আমি আবারও দেখাই, এটাকে কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল ভি দিলাম, তাহলে দূরে পেস্ট হয়েছে। আর আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ এ পেস্ট করি, তাহলে এটা উপরেই পেস্ট হয়েছে। ক্লিয়ার সবাই? জি ভাই। ভাই আর যদি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দেই, তাহলে কি হয়েছে? এটা নিচে পেস্ট হয়েছে। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে। আর কোনো অবজেক্টকে সিলেক্ট করে আমি যদি ইন্টারপ্রেস করি, তাহলে দেখেন আমি বিভিন্ন পজিশন চেঞ্জ করতে পারতেছি। কোনো অবজেক্টকে সিলেক্ট করে আমি যদি ইন্টারপ্রেস করি, তাহলে আমি বিভিন্নভাবে হরিজন্টালি ভার্টিক্যালি পজিশন চেঞ্জ করতে পারতেছি। এতটুকু তো সবাই ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার ভাই। কি বুঝেন নাই? কে বুঝে নাই? কি বুঝে নাই? কেন বুঝেন নাই বলেন? ভাই বুঝছে তো, সবাই বললো। পারছি ভাই। আচ্ছা, যাদের ব্যাকগ্রেড ভার্সন, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই, আমি অনেক আগে ইউজ করছি ব্যাকগ্রেড ভার্সন। আপনারা একটু ট্রাই করেন তো, একটা রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে অল্টার প্রেস করে কর্নার ক্লিক করেন তো, অল্টার প্রেস করে ক্লিক করেন তো, দেখেন তো কার্ভ করা যায় কিনা। দেখেন একজন আছে, কেউ ব্যাকগ্রেড ভার্সনের আছেন? হ্যাঁ, অল্টার প্রেস করে কর্নার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেন, অল্টার প্রেস করে জাস্ট ক্লিক করেন। আমার ঠিক খেয়াল নাই, দেখেন হয় কিনা। হচ্ছে? না ভাই হয় না। হয় না না? আচ্ছা না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম। আর কিছু দেখাবো নাকি এতটুকু থাকবে? এতটুকুই থাক। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন না। একটা শেপ প্রেস করে তারপর আমরা কন্ট্রোল টু প্রেস করলে তো লক হয়ে যায়। তো ওই লক শেপের উপরে কি আমি অন্য কোনো ড্র করতে পারবো? অবশ্যই মানে পারবেন। সাপোজ যেমন আমরা কার্টুন বলেন। আঁকতে গেলে লাগে, এটাকে আমি মানে কন্ট্রোল টু কার্টুন তে আঁকতে লক গেলে করলাম, কন্ট্রোল টু তে লক করলাম, কেমন? এখন আমি এটার উপরে যে দেখেন, এটাতে উপর আমি ইচ্ছা মতো কাজ করতে পারতেছি, কোনো সমস্যা নাই, লক তো লক। পরবর্তীতে আনলক করে জাস্ট ওটাকে কেটে দিতেই পারবো। পারবেন, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর কার কোনো প্রবলেম আছে? প্রবলেম বা কোশ্চেন? ইনস্ট্যান্ট ভাই। সলভ প্রবলেম। বলেন কোশ্চেন ভাই। বলেন ভাই বিজনেস কার্ডে কি? আচ্ছা ঠিক আছে, করেন করেন, বলেন। কোশ্চেন করেন। ইলাস্ট্রেটর যে ডিজাইন গুলো করবে এগুলো যদি ফটোশপে নিয়ে যেত, ওইখানেও কি আপনার ভেক্টরে তো থাকবে নাকি? বাট স্মার্ট অবজেক্ট এক্সেল স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। দেখি কেমন হয়, টেস্ট করে দেখি আমরা। সাইমুল ইসলাম সাকিব একটা কথাও বলেন না। ভাই আমি বলি তো ভাই, আমি আপনার ইনবক্সে মেসেজ দিছি ভাই, রিপ্লাই দেন নাই। সরি।
ভাইয়ারা কি সবাই ইনবক্সে মেসেজ দেন, মানে আমিই দিই না শুধু? আমিও না ভাই আমি আজকে আপনার একটা গুড নাইট এসএমএস করব, যেমনি হোক আমারও পার্টিসিপেট করতে হবে। প্লিজ না। আচ্ছা দেখেন, আমি সাপোজ এখান থেকে এটাই নিয়ে যাচ্ছি, সাপোজ এটা না, কন্ট্রোল অল্টার 2 দিলাম, আমি একটা ডিজাইন নিয়ে যাই। ডিজাইনটা কেমন হতে পারে? সাপোজ আমি একটা এখান থেকে রেক্টেঙ্গেল কেন বারবার দিই, দিলাম। এটা এমন দিলাম, দেওয়ার পরে আমি যদি এটাকে কপি করি, অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে জাস্ট কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলাম, এটাকে আমি এইভাবে কপি করলাম, এইভাবে এটা ঘুরে দিলাম, ঘুরে দিয়ে আমি জাস্ট এই যে এটা এইভাবে দিলাম, সাপোজ এটা এইভাবে দিলাম, এইভাবে না এইভাবে দিলাম, কেমন? দেওয়ার পরে এটাকে জাস্ট কপি করলাম এইভাবে, এটাকে এইভাবে দিলাম, এবার দিলাম এটা কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলাম। তো এখানে এটা এমন থাকতে পারে, আবার এটাকে কপি করে অন্যদিকেও নিয়ে যেতে পারি। তো সাপোজ এমনই রাখলাম, কেমন? এমন রাখলাম, আর অন্যদিকে যাচ্ছি না, এখানেও আরও ডিজাইন করা যেত, দিব না। এটাকে আমি ফটোশপে নিয়ে আসলাম, এইভাবে না, যদি আমি একটা ক্রিয়েট নিউ দেই, সাপোজ ক্রিয়েট নিউ আমি A4 এ দিব, A4 এ দিলাম, আর এটাকে আমি ফটোশপে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই যে দেখেন, দেখছেন এটা স্মার্ট অবজেক্টে আসছে। আপনি যদি এটা এইভাবে রাখেন ভালো, কিন্তু আপনি ভাবতেছেন এটা এডিট করবেন, স্মার্ট অবজেক্টে জাস্ট ডাবল ক্লিক করেন, এই যে দেখেন এখান থেকে আমি যে কালারটা চেঞ্জ করব না, ওইখানে সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। এমন হচ্ছে, আপনি এখান থেকে কালার চেঞ্জ করেন, আপনি এখান থেকে ইয়েলো দেন, দিয়ে জাস্ট কন্ট্রোল এস দিলাম, এই যে দেখেন ফটোশপে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন নাকি মাথার উপরে যাচ্ছে সবার? আগে স্মার্ট না, অবজেক্ট এটা করলে এটা এখানে জি। না যাবে, ভাই বুঝতে পারছি, এটা আগেও দেখাইছিলাম। না স্মার্ট অবজেক্ট আগে করলে আপনার অন্য ট্যাবে চলে যেত, তাই না? আর এখন কি হচ্ছে, এখন আমার ইলাস্ট্রেটরে চলে যাচ্ছে, তাই না? বুঝতে জি ভাই। পারছেন? আর আপনাদের কি সবাই আছে না? ঠিক আছে, এখন আর কার কোনো কোশ্চেন আছে? বা আমার ওই কোশ্চেনটা সলভ করে দেন না ভাই। বলেন না। দিয়েছি ভাই, মেসেঞ্জারে দিয়েছি ভাই, ওটা একটু চেক করেন। নাম কি মেসেঞ্জারে? সামিউল সাকিব। মেসেঞ্জার কি দিছেন ভাই? ড্রিঙ্ক কফি যে গোল্ড সাইন ইউজ করছে, কোনটা? এইটাতে, এই যে এইটা? জি ভাই, আমি কি ওই গোল্ড সাইনটা ইউজ করতে পারবো? এইখান থেকে? না মানে এই এইটা কি পেপারের ডিজাইনটা কি ঠিক আছে? কোনো ভুল আছে এখানে? হ্যাঁ এটা আপনি করছেন? জি ভাই। করতে পারবেন, করতে পারবেন না কেন? হ্যাঁ করা যায়, সুন্দর হয়েছে তো। অনেক তারপরে সুন্দর ভাই ডিজাইন ওই যে অনেক সুন্দর ডিজাইন, অনেক সুন্দর ডিজাইন। ভাই লেখার ভিতরে যে লাইটগুলা শ্যাডো ছিল ও নো প্রবলেম, ব্লু কালার দিয়ে যে মার্ক করছি। দিতে পারেন, সমস্যা নেই। জি ভাই, এগুলো সব আমি নিজেই করছি, যে ভেরি গুড। পেপার যে প্যাকেজিং গুলো আমি করছি। গ্রুপে পোস্ট করেন না কেন? আগে থেকে কাজ করেন? না ভাই, একটা কন্টেস্ট হচ্ছে, ওই কন্টেস্টের জন্য দিচ্ছি। আচ্ছা আমি কিন্তু আপনাদের মার্কেট প্লেস নিয়ে একটু ফোকাস কম করতেছি, আপনারা কি মার্কেট প্লেস ছেড়ে দিচ্ছেন হাল? কার কি না অবস্থা ভাই, marketplace? কন্টেস্ট করতেছি তো ভাই। গিগ ভাই। করতেছেন না? এসি ক্লার্কে ভাই একটা খুলছি, ওটা অ্যাপ্রুভ হইছে। মিনিমাম দুইটা খুলেন, মিনিমাম। ওকে ভাইয়া। কেমন? ওকে। আর ইলাস্ট্রেটর নিয়ে আরো প্রচুর কিছু আছে, মানে এত এত মজার কাজ আছে ইলাস্ট্রেটরে, যে একটা ছোট দেখাই। সাপোজ সোহান আছেন?
জি ভাইয়া। না, জিজ্ঞাসা করতেছি আসেন কিনা। সাপোজ সোহানের নামটা নিলাম। তো এর আগে সাপোজ আমি নাম দিয়ে যদি কোনো লোগো বানাতে চাই, তাহলে কি আমার এটা পাথ করতে হয়েছে না? পেন টুল দিয়ে পাথ বানাইছি না আমরা? জি ভাইয়া। জি ভাই। এখন এটাকে জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে দিলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখানে যে ডিরেক্ট সিলেকশন টুলস আছে দেখেন, প্রতিটা পাথ হয়ে গেছে, দেখছেন? সবাই কি বুঝতেছেন? জি ভাইয়া। এই যে দেখেন, মেইনলি তো ভাই এগুলো শেপ হয়ে গেছে তাই না? হ্যাঁ প্রতিটা শেপ হয়ে গেছে। দেখেন নামের লোগো একটা কিন্তু এভাবেই বানানো সম্ভব। সোহানের নামের লোগো হয়ে গেল, দেখছেন? জি ভাইয়া, তেরা বেকা সোহান ভাই। এটা কি বললো, বলোটা কি কথাটা? এই ক্যাপ্টেন লিঙ্কন। এই যে দেখেন, এই সবাই একটু বাইরের কথা কম বলি কেমন? এই যে দেখেন, সম্ভব না এইভাবে করা? পারা যাবে তো? এক্সপান্ড করে পারা যাবে না? জি ভাই। আর কালকে থেকেই যদি পারি, কালকে তো আমার তো মন চায় যে আজকে থেকে আপনাদেরকে লোগো ডিজাইন দেখানো শুরু করে দেই। কালকে বিজনেস কার্ডটা দেখাই, আরো কিছু দেখাই, তারপরে লোগোতে যাব, কেমন? কালকে তো ভাই শুক্রবার। তো পরশুদিন আর কি ছুটি। নাজমুল ভাই শীতের ছুটি কাল। নাজমুল ভাই আজকের পর ছুটি চাইতে আছে শুধু। সবাই একটু পেন টুলটা নিয়ে একটু নাড়াচাড়া করবেন, কেমন? পেন টুলটা একটু ই করবেন। আর ভাইয়া জি বলেন। একটা হোমওয়ার্ক দিয়ে দেন, ওইটাই করেই ভাই বের করে নিয়ে আসতে পারবেন। হোমওয়ার্ক আর আমি নতুন কিছু বাইর করতে পারি না, মাল লাগে আচ্ছা, আমি এক্সক্লুসিভ কিছু দিয়ে হোমওয়ার্ক দিতে আমি বলি, পারি। শুনেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা সবাই পাথ ফাইন্ডার নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, ঠিক আছে? পাথ ফাইন্ডার এখানে সাপোজ আমি একটু দেখাই দিই। হতে পারে এমন যে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, একটু কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা এখানে কেন, এখানে কাজ করি। এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটাকে রেড গ্রিন দিলাম। এই দুটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে দেখেন শেপ মোড ইউনিট করলাম, দুইটা এক হয়ে গেছে। আবার এই দুটাকে সিলেক্ট করে এই যে আপনার এই কি বলে মাইনাস ফ্রন্ট যদি ক্লিক করি তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে। দুটাকে সিলেক্ট করলাম, দুটাকে সিলেক্ট করে এর পরের অপশনটাতে যদি যাই, ইন্টারসেক্টে ক্লিক করি, তাহলে দেখেন দুটো কমন যতটুকু ঠিক ততটুকু থাকবে। দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন এক্সক্লুড ক্লিক করলে যতটুকু কমন ততটুকু কেটে যাচ্ছে। এরপরে সবচেয়ে মজার অংশ, এটার জন্য আমি উদাহরণ দিব আপনাদেরকে, দাঁড়ান। শামসুজ্জামান ভাইয়া বুঝতেছেন আপনি? ভাইয়া শামসুদ, জি স্যার বুঝতেছেন? আজকের ক্লাসটা সহজ না? জি অনেক সহজ, ভিডিও দেখলে আর অনেক সহজ হয়ে যাবে। জি স্যার। আচ্ছা দেখেন, এখানে আমি একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে আমি একটা কপি করলাম, এখানে আমি আরেকটা কপি করলাম, একটা আমি গ্রিন দিব, একটা আমি ইয়েলো দিব, এই আমি দিলাম। দেওয়ার পরে এখন দেখেন এখানে একটা মজার কাজ আছে, তিনটাকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাথ ফাইন্ডারের মাধ্যমে ডিভাইড করলাম। ডিভাইড করে আমি যখন আনগ্রুপ করব, আনগ্রুপ করে দেখেন সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? অনেক মজা না কাজটা? আবার দেখাই যে আমি জাস্ট তিনটা সার্কেল নিলাম, তিনটা সার্কেল নিয়ে যেটার উপর দিকে আসে এই তিনটাকে জাস্ট আমি কি করলাম, পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করলাম। ডিভাইড করার পরে আমি আমার ইচ্ছা মতো মুভ করতে পারতেছি। এখান থেকে আমি ইচ্ছা মতো কালারও চেঞ্জ করে দিতে পারতেছি। শুধু এমনই না যে মুভই করতে হবে এমন না, আমি এখান থেকে একটা ইচ্ছা মতো কালার দিলাম, আমি এখান থেকে একটা ইচ্ছা মতো কালার দিলাম, আমি একটা এখান থেকে ইচ্ছা মতো কালার দিলাম। সম্ভব না আমাদের পক্ষে? জি ভাই। পারবো তো সবাই? অবশ্যই ভাই পারবো। ওকে, এখানে একটা সার্কেল দিলাম, এখানে একটা সার্কেল দিলাম। ফয়সাল ভাই মনে হয় ডিজাইন ভাবা শুরু করে দিছে। আচ্ছা দেখেন, আমি এখানে মাথা আমি এমন করলাম, এমনটুকু করার পরে এখন কি করব,
এই তিনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কিন্তু ডিভাইড করলে আবারও দেখাই, ডিভাইডটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ডিভাইড নিয়ে আমরা কাজ করব বেশি। এই যে দেখেন এখান থেকে ইচ্ছা মতো কালার চেঞ্জ করে দিতে পারতেছি, এখান থেকে ইচ্ছা মতো আমি কালার চেঞ্জ করতে পারছি। তো শুধু এমনই না, আমি এখন যদি এই তিনটাকে সিলেক্ট করে এখান থেকে যদি পাথ ফাইন্ডার মাধ্যমে ট্রিম করি, ট্রিম করলে কি হবে, রাইট বাটন ক্লিক করলাম, দেখেন তিনটা কিন্তু আলাদা আলাদা পার্ট হয়েছে। আর আমার এই পাথ ফাইন্ডারে কি হয়েছিল, সবগুলো কিন্তু এইখানে দিয়েও যেটা ছিল সেটাও কিন্তু ডিভাইড হয়েছিল। পার্থক্যটা কি আমরা সবাই বুঝতে পারলাম ট্রিম আবার ডিভাইডের মধ্যে? জি ভাই। ওকে, এরপরে আবার হ্যাঁ একটু বললে ভালো। মার্জ আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এই যে দেখেন প্রায় সেম, পার্থক্যগুলো খুঁজে একটু দেখবেন কেমন। এইটাকে সিলেক্ট করে এখান থেকে যেটা আছে ক্রপ করলাম, যেটুকু কমন পাবে ততটুকু কি থেকে যাবে। আর তিনটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি আউটলাইন দেই, দেখেন শুধু আউটলাইন আছে, দেখতেছেন সবাই, শুধু আউটলাইনটা আছে। আমি এই তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এরপরে যদি আমি এই মাইনাস ব্যাকে ক্লিক করি, তাহলে দেখেন যেটা লাস্টে থাকবে বা যেটা সবার উপরে থাকবে, সবার উপরে যতটুকু সিঙ্গেল থাকবে ঠিক ততটুকুই থেকে যাবে। আপনাদের হোমওয়ার্ক থাকবে শুধু এই পাথ ফাইন্ডার নিয়ে আপনারা একটু রিসার্চ করবেন। পাথ ফাইন্ডার আর এক্সপান্ড, শুক্রবার পাথ ফাইন্ডার এক্সপান্ড দিয়ে আপনারা গুগল করেন, ইউটিউব করেন, এখান থেকে খুঁজে বের করে আসেন। পাথ ফাইন্ডারের কাজ এত মজা, এটা শিখলে অর্ধেক লোগো বানানো শিখে যাবেন। পাথ ফাইন্ডার, এক্সপান্ড, আউটলাইন এই জিনিসগুলো একটু রিসার্চ করেন। আর অনেক মজা। আর এই ভাই লোগোটা আসলে ইজি নাকি কঠিন? আমি তো লোগোর কথা চিন্তাও করতে পারি না। লোগোর কথা ভাই আমি 3-4টা লোগো কোর্স করছি, এই যে ইউডেমি থেকে, তারপরে দেন হচ্ছে নানান সোর্স থেকে আর কি। এমনি ডিজাইন পারি না। আসে না ভাই, না, বিশেষ করে আমার খুবই সমস্যা। ভাইয়া একটু পিসি শেয়ার করিস কেন? একটু আর কি, আমি একটা কাজের নিয়ে কেন? বসে আছি আর কি। ওই যে ওই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা কাজ দেখাইছিলেন আর কি, ওই যে দেখান। চার দিক দিয়ে যে কমলো, কিন্তু আমি এক দিক দিয়ে কমাতে পারতাছি না আর কি। আচ্ছা ঠিক আছে, শেয়ার করেন। আচ্ছা আমি বলি লোগোর ব্যাপারটা কি, আমি কিন্তু আগেই বলছি যে একজন ভাবতেছে একটা লোগোর জন্য $10 হতে পারে, $20 হতে পারে, আবার আমি ভাবতেছি আমার একটা লোগোর জন্য মিনিমাম $400 দরকার। আচ্ছা ভাইয়া দেখেন, আচ্ছা আপনি একটা কর্নারে ক্লিক করেন, ক্লিক করছি তো, ডাবল ক্লিক করলে এটা ডাবল ক্লিক করতে কইছি কে? একটা ক্লিক করেন, সিঙ্গেল ক্লিকই করছি। হ্যাঁ ক্লিক করে টান দেন, এই দোনো সাইড চার সাইডে কম। বুঝতে পারছি আমি তো এক সাইড কমতে যাচ্ছি। হ্যাঁ বুঝতে পারছি তো, ক্লিক করেন। আর গেল, হ্যাঁ ক্লিক করছি। ক্লিক করেন এক কোণা রাউন্ড, আপনি ক্লিক করে ওখানে মাউসটা রাখেন না আগে, এত দ্রুতই করছেন কেন? হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করে ছাড়েন তো, আপনি ধরে রাখছেন? ছেড়ে দিচ্ছি তো, হ্যাঁ মাউসটা একটু নাড়ান তো, এই যে। আচ্ছা আমি বলি সবচেয়ে সহজ যেটা, আপনি কর্নারে ক্লিক করেন, কর্নারে ক্লিক করেন। আচ্ছা এবার উপরে দেখেন যে কর্নারস লেখা আছে 0 পিক্সেল। 0 পিক্সেল, এই যে এটা? জি এটা মান বাড়ান। চারদিকে কমছে, আবার তো একদিকে কমাতেছে। একটা ভার্সন কোনটা? এটা ওই যে ভাইয়াকে গতকালকে মনে হয় বাইরে একবার ক্লিক করে আবার টিপ দেন এখানে, দেখেন আপনি কর্নারে ক্লিক করেন, এখনো বুঝতেছেন? হ্যাঁ ক্লিক করেন। আপনি ক্লিক করে টান দিচ্ছেন কেন ফয়সাল ভাই? আচ্ছা ক্লিক করলাম, হ্যাঁ জাস্ট ক্লিক করেন, ওই কর্নারে জাস্ট এটা ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করার পরে তো কোনো পরিবর্তনই বুঝতে পারি না। হ্যাঁ আমি এটা নিয়ে বসে আছি। ডিরেক্ট সিলেকশন না থেকে মুভ টুলে থেকে দেখেন তো। এটা নিয়ে বসে আছেন, ভেরি গুড। তার মানে এতক্ষণ যা দেখাইছি সব মাথার উপর দিয়ে গেছে। হ্যালো ফয়সাল, শুনতে পান? এই যে আবার এই যে নিলাম, এই একটা ক্লিক করলাম। এখন অন্য পাশে টানে। এই যে
টেস্টটা কেটে আবার আরেকটা নতুন নেন। চেষ্টা কার কি আচ্ছা অন্যান্য যারা আছেন তাদের হচ্ছে, তাদেরটা হচ্ছে? হ্যাঁ, জি ভাই। সবার হচ্ছে আমার তো না। আচ্ছা ভাই নতুন বোর্ড নেন, এই যে কন্ট্রোল এন্ড ট্যাব দিয়ে পরে একটা নতুন একটা আর্টবোর্ড নেন। না না না, নতুন আউটবোর্ড। আচ্ছা নেন নেন নেন। হ্যাঁ ইলাস্ট্রেটর অনেক সময় সমস্যা দেখা দেয়। আচ্ছা এই নিলাম, এই দিলাম, এই কালার দিলাম, এটা নিলাম, তারপর এই যে ক্লিক করলাম একটা। হ্যাঁ ক্লিক করেন। এই ক্লিক এখন করে চারটে সিলেক্ট আছে, হবে না। এখন হবে না, এবার চারটে সিলেক্ট আছে। অন্য কোন দূরের এই চারটাই সিলেক্ট হচ্ছে। একবার ক্লিক করেন। বাইরে ক্লিক করলাম, এখন একটা ক্লিক করুন কোনায়। এখন একটা এই ক্লিক করলাম। পয়েন্টের উপর ক্লিক করেন, পয়েন্টের উপর ক্লিক করেন। পয়েন্টের উপর কি আপনি ক্লিক করতেছেন? হ্যাঁ হ্যাঁ এই যে এটার উপরে। আচ্ছা আপনি ক্লাস টাইম তো শেষ, আপনি আমাকে আপনার টিম ভিয়ারের ইয়েটা দেন, টিম ভিয়ারের আইডি আর পাসওয়ার্ড দেন, আমি দেখবো, আমি এটা শেষ দেখবো। আগেই দেখাই। আমি বুঝতেছি না। আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, ক্লাস শেষ, সবাই আপনি টিম ভিয়ারের আইডি আর পাসওয়ার্ড দেন, আচ্ছা আমি দেখবো। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি এটা এখনই টিম ভিয়ারে দেখবো, এই বসাতেই দেখবো, আপনি দ্রুত দেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা বেশি বেশি আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা